রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন ঈমানদারের সবকিছু এটাই অবাক করার মতো। তার যাই ঘটুক না কেন তার জীবনে সেটি তার জন্য কল্যাণকর। যখন তার কোনো বিপদ হয় ফাসাবারা, তখন সে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য কল্যাণকর। যখন তার কোনো ভালো কিছু ঘটে তখন সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, ওটিও তার জন্য কল্যাণকর। ইন আমরাহু কুল্লাহু লাহু খায়র। মুমিনের সব অবস্থায় অসাধারণ, মুমিনের সকল অবস্থায় অসাধারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। ফলে আপনারা কিছুক্ষণ অপেক্ষায় ছিলেন, এই জন্য আমরা গতকালও বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহর ফেরেশতারা নিশ্চয়ই আপনাদের জন্য দোয়া করছিল, যে দোয়া করছিল, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, সেই বিষয়টি ইনশাআল্লাহ আমরা আশা করছি তা আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। তাইলে আমরা আবার আমাদের সে আগের আলোচনাটা আমরা যাই। আলোচনাটা একটু আপনারা দেখুন, যেটা আমরা আলোচনা করছিলাম। তাহলে যে আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলছিল, হাওয়ারি বলতে আমি বুঝাচ্ছিলাম যে সকল নবী রাসূলদের সাথে তাদের আনুগত্য এবং অনুসরণ করেছে একদল লোক, তাদেরকে হাওয়ারি বলা হয়। তাইলে এবং অ্যাক্টিভ ডিসাইপল অফ অল দ্য প্রফেটস, দে আর কল্ড হাওয়ারি। কল আল হাওয়ারিয়ুন, হাওয়ারিগণ বলেছেন কি, তারা বলেছেন তারা বলেছেন যে ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, হাল কি, ইস্তাতিউ সক্ষম হবে, ইস্তিতাআত ইস্তাতিউ সক্ষম হবে কি, রাব্বুকা আপনার রব কি তার জন্য কি সম্ভব হবে, আন যে ইউনাজ্জিলা তিনি নাজিল করবেন, আলাইনা আমাদের উপর, মায়েদাতান খাদ্য, মায়েদা আপনারা জানেন, মায়েদা সূরা মায়েদা, মায়েদা খাদ্য সম্বলিত কোন টেবিল, যেখানে যেটাকে আমরা বলি ডাইনিং টেবিল, এমন কোন টেবিল যেখানে আপনার খাদ্য আছে, খাদ্য ভর্তি, এরকম কোন ডাইনিং টেবিল কি পাঠাতে পারবে। মিনাস সামাই, মিন মানে হতে বা থেকে, আস-সামা মানে হচ্ছে আসমান, ক্বালা তিনি বলেন, ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো, কিন্তু মুমিনিন। তারপরে আসি ফা, তাহলে কুলু তোমরা খাও, মিম্মা মিন হতে বা থেকে, যা মা মানে যা, যুকিরা জিকির হয়, উল্লেখ হয়, ইসমুল্লাহি আল্লাহর নাম, আলাইহি তার উপরে, ইন কুনতুম যদি তোমরা হয়ে থাকো, বি আয়াতিহি, এখানে বি আয়াত এবং হি, বি মানে প্রতি, আয়াত মানে আয়াত সমূহ, হি মানে তার আয়াতগুলোর প্রতি যদি তোমরা হয়ে থাকো মুমিন। তাইলে যেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ যেগুলো জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়েছে, সেগুলোই তোমরা শুধুমাত্র খাও। ওয়া মানে এবং, লা মানে না, তাবখাসু তোমরা মাপে কম দেবে, বাখসুন এখানে আপনারা দেখেন যে বাখসুন, বাখসুন মানে হচ্ছে মাপে কম দেয়া, ওজনে কম দেয়া, জিনিসপত্র লোকদেরকে যতটুকু দেয়া যাবে ততটুকু না দেয়া, তোমরা ওজনে কম দেবে না, মাপে কম দেবে না। আর নাসা মানুষকে, আশিয়া আহম তাদের দ্রব্যাদি, আশিয়া শব্দটি শাইউন এর বহুবচন, শাইউন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, এই শাইউনের বহুবচন হলো আশিয়া। তাহলে আশিয়া আহম মানে তাদের জিনিসগুলো, বা তাদের জিনিসপত্র তাদেরকে দেওয়ার সময় তোমরা কম দেবে না। ওয়া মানে এবং, লা মানে না, তুফসিদু তোমরা ফাসাদ করবে, ফি লা তুফসিদু তোমরা ফাসাদ করবে না, ফিল আরদি জমিনের মধ্যে, বাদা মানে পরে, ইসলাহি এবং হা, ইসলাহ আপনারা জানেন ইসলাহুল উম্মাহ, ইসলাহুল মুমিনিন, ইসলাম মানে কি সংস্কার করা, অথবা 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 ইসলাম মানে হচ্ছে কল্যাণ সাধন করা। এখানে ইসলাহ সলাহ থেকে এই যে সলাহুন, সলাহুন মানে হচ্ছে কল্যাণ, ফালাহুন সলাহুন, তাইলে ইসলাম মানে হলো সংস্কার, জমিনের সংস্কারের পর জমিনের মধ্যে তোমরা বিপর্যয় তৈরি করবে না, সংস্কার বা সংশোধন, ঠিকই বলেছেন। যালিকুম তোমাদের উহা, খায়রুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর, ইন যদি কুনতুম মুমিন তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে আয়াতটা আপনারা বুঝতে পারছেন, ওয়া মানে এবং, লা তাবখাসু তোমরা ওজনে কম দেবে না, আন-নাসা মানুষকে, আশিয়া আহম তাদের দ্রব্যাদি, ওয়া মানে এবং, লা তুফসিদু তোমরা ফাসাদ তৈরি করবে না, ফিল আরদি জমিনের মধ্যে, বাদা মানে পরে, ইসলাহিহা তার সংশোধনের, যালিকুম তোমাদের উহাই, খায়রুন উত্তম, লাকুম তোমাদের জন্য, ইন মানে যদি, কুম তোমরা হও, মুমিন। ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনা এটা আমরা অনেকবার বলেছিলাম যে ইয়াসআলুনাকা এরকম আসবে, ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, আন মানে সম্পর্কে,
আল আনফাল, সূরা আনফাল আছে একটা, আপনি জানেন। আল আনফাল মানে হচ্ছে গনিমতের মাল, যুদ্ধ লব্ধ মাল, যুদ্ধ লব্ধ সম্পদ, এটাকে আনফাল বলা হয়। আল আনফাল মানে হলো যুদ্ধ লব্ধ সম্পদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। বলুন আল আনফালু যুদ্ধ লব্ধ সম্পদ লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া মানে এবং আর রাসূল রাসূলের জন্য। ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে, ইন ওয়া মানে এবং আসলিহু এই যে আসলিহু ইসলাহ সংশোধন করো, সংস্কার করো, যাতা বাইনিকুম বাইনি মানে মাঝে, কুম মানে তোমাদের, তোমাদের মাঝে যা কিছু আছে, তোমাদের মধ্যকার যা কিছু আছে মানে তোমাদের মধ্যকার অবস্থা। যাতা বাইনি মানে হচ্ছে ইন্টারনাল অ্যাফেয়ার্স, বাইনা মানে মাঝে, কম মানে তোমাদের, তোমাদের মাঝে ইন্টারনাল বিষয় আছে এগুলোকে তোমরা সংস্কার করে নাও। ওয়া মানে এবং, আতিউ আনুগত্য করো, আল্লাহ আল্লাহর আল্লাহকে, ওয়া মানে এবং রাসূলহু তার রাসূলকে আনুগত্য করো, ইন মানে যদি, কুনতুম তোমরা হও মুমিনিন মুমিন। আয়াতটি আবার বলি, ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, আন মানে সম্পর্কে, আল আনফাল মানে হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধলব্ধ সম্পদ সম্পর্কে তারা আপনাকে প্রশ্ন করে। কুল মানে বলুন, আল আনফাল যুদ্ধলব্ধ সম্পদ লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া মানে এবং আর রাসূল রাসূলের জন্য। ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে, ওয়া মানে এবং আসলিহু তোমরা সম্পাদন তোমরা সংশোধন করো। Exactly, zata bainikum, exactly, it establishing peace between the quarrelsome groups or conflicting groups. La zata মানে হচ্ছে জাতা মানে হচ্ছে অবস্থা দি, বাইনিকুম তোমাদের নিজের, তোমাদের নিজের অবস্থা দি তোমরা, জাতা কি একসাথে, জাতা বাইনিকুম একসাথে অর্থ হবে, জাতা বাইনিকুম জাতা বাইন একসাথে অর্থ হবে, আলাদা আলাদা শব্দ কিন্তু একসাথে অর্থ হবে। ওয়া মানে আতিউ আনুগত্য করো আল্লাহ আল্লাহকে এবং তার রাসূলকে যদি তোমরা মুমিন হয়ে থাকো। বাকিয়াতুল্লাহ গতকাল আমরা পড়েছিলাম, বাকিয়াতু মানে আল্লাহর কাছে যা বাকি থাকে অবশিষ্ট থাকে, খায়রুন তা কল্যাণ করে, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া মানে এবং, মা মানে নই, আনা মানে আমি, আলাইকুম তোমাদের উপর। আমরা বলেছিলাম বায়ের পর মায়ের পরে যদি বা আসে তাহলে ওই বায়ের অর্থ হয় না, এই জন্য হাফিজ মানে হলো হেফাজতকারী। হাফিজ শব্দ আপনি দেখতে পাচ্ছেন হেফাজত থেকে, হাফিজ হেফাজতকারী, এবং আমি তোমাদের উপর হেফাজতকারী নই। তারপরে আমরা আসি, ইয়াইজুকুম, ইয়াইজু ওয়াজ করছেন, কম তোমাদের, কে ওয়াজ করছেন, ইয়াইজু ওয়াজা থেকে এসেছেন, আল্লাহ আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, আন যে, তাউদু তোমরা ফিরে যাবে, লি মানে জন্যে, মিসল মানে অনুরূপ, হু মানে তার, তার অনুরূপ আচরণে তোমরা ফিরে যাবে, এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে অনুরোধ করছেন। আবাদান কখনোই, আবাদান এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, বেশ কয়েকবার কোরআনে শব্দটির ব্যবহার আছে। আবাদান আবাদা আমরা বলি, আবাদান আবাদা, খালিদিনা ফিহা আবাদা, আবাদা মানে হলো চিরস্থায়ী, তাইলে কখনোই তোমরা ওইরূপ আচরণে ফিরে যাবে, এই ব্যাপারে তোমাদেরকে আল্লাহ অনুরোধ করছেন, মিনিং দ্যাট তোমরা ওই আচরণে কখনোই আর ফিরে যেও না, ইন যদি হয়ে কুনতুম তোমরা হও মুমিনিন তোমরা মুমিন। এরপরে দুটো আয়াত আছে, ওয়া মানে এবং, মা মানে নয়, মা মানে কি, লাকুম তোমাদের হলো, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য কি হলো, লা তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো না, ওয়ার রাসূল অথচ রাসূল, ইয়াদউ ডাকছেন, ইয়াদউ দা ইয়াদউকুম তোমাদের, লি জন্নে তুমিনু তোমরা ঈমান আনবে, তোমরা ঈমান আনার জন্য, লামজিল মানে জন্য, তোমরা ঈমান আনার জন্য, বি মানে প্রতি, রব্বিকুম তোমাদের রব, তোমাদের রবের প্রতি ঈমান আনার জন্য রাসূল তোমাদেরকে আহ্বান করছেন, তোমাদেরকে ডাকছেন। তাহলে তোমাদের কি হলো, কেন তোমরা সেই ডাকে সাড়া দিচ্ছ না, কেন তোমরা সেই ডাকে সাড়া দিচ্ছ না, তোমাদের কি হলো। এরপরে ওয়া মানে অথচ, আখাদা তিনি গ্রহণ করেছেন, মিসাকাকুম তোমাদের অঙ্গীকার, মিসাক এটি কোরআনে বহুবার আছে, এই শব্দটি আপনারা একটু মুখস্থ করে নেবেন। মিসাক মানে হলো অঙ্গীকার, অথচ আল্লাহ তোমাদের অঙ্গীকার নিয়েছেন এই ব্যাপারে যে তোমরা অবশ্যই আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, কিন্তু তোমরা সেই ঈমান কেন, তোমরা সেই অঙ্গীকার কেন পালন করছো না, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। আয়াতটি আবার পড়েন, ওয়া মানে এবং, মা মানে কি, লাকুম তোমাদের জন্য, তোমাদের জন্য কি হলো, লা তুমিনুনা বিল্লাহ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনোনি, অথচ, ওয়া মানে আর এবং, অথচ এটি অর্থ আপনি দেখতে পাচ্ছেন, আবাদান মানে বললাম, আবাদান মানে হলো চিরস্থায়ী, কখনোই স্থায়ী ভাবে, কখনোই
এরকম বোঝানোর জন্য এভার, এবার ইংরেজিতে বলে এভার। ইয়াদউ তিনি ডাকছেন কম তোমাদের, লি যেন, তুমিনু তোমরা ঈমান আনো, লি তুমিনু যেন, যেন তোমরা বা তোমরা ঈমান আনার জন্য, বিরব্বিকুম তোমাদের রবের প্রতি। তারপরে হচ্ছে কি তু মিনস তু 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 কোথায়, লি তুমিনু, তুমিনু এই যে তু তো তোমরা, এটা তো আমরা পড়ে এসেছি, তু মানে তোমরা, তু মানে তুমি। আর এই যে এখানে উ না দিয়ে তোমরা বোঝানো হয়েছে, এখানে দিয়ে তোমরা বোঝানো হয়েছে, তাই না? বিরব্বিকুম, অথচ আখাযা তিনি নিয়েছেন। তু যদি ভার্বের প্রেজেন্ট পাস্ট টেন্সের ভার্বের শেষে আসে তখন তু হয় তখন তু হয় আমি, আই। তু যদি ফেলে মাউদি এর শেষে আসে তখন তু এর অর্থ হয় আই মানে আমি। আর তু যদি তু অথবা তা জবর তা মানে তা অথবা তু, এটা যদি ফেলে মুদারে এর শুরুতে আসে তখন এর অর্থ হয় তুমি। ফেলে মাদির শেষে যায়, ফেলে মুদারের শুরুতে আসে, এগুলো কিন্তু আমরা আগে আলোচনা করেছি এবং আমাদের সামনের ক্লাসে এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। তাইলে ওয়া মানে এখন, এবং কদ মানে অবশ্যই, আখাযা তিনি গ্রহণ করেছেন, মিসাকাকুম তোমাদের অঙ্গীকার, ইন কুনতুম মুমিন যদি তোমরা মুমিন হও। এরপরে আমরা যেটা বলি মানে কি, তাখশাউনা হুম, তাখশাউনা শব্দটি যে খাশিয়ুন মানে ভয়, আর তাই যে তা তুমি, দেখেছেন প্রেজেন্ট মানে ফেলে মুদারের আগে আসলে, ফেলে মুদারের আগে তা অথবা তু আসে, এটা তুমি বুঝায়। ফেলে মাদির শেষে যায় তা পেশ তো, তখন ওটা বুঝায় আমি। তাখশাউনা এই যে ওয়াও উনা, তাখশাউনা তোমরা কি ভয় করবে, হোম তাদের, ফা অথচ, আর তবে, সুতরাং, আল্লাহ আল্লাহ, আহাক্কু অধিকতর হকদার, সুপারলেটিভ ডিগ্রি, হক এর সুপারলেটিভ হলো আহাক্কু, আন যে, তাখশাউ হু, তাখশাউ তোমরা ভয় করবে, হু মানে তাকে, এই যে তাখশাউনা তাখশাউ, তোমরা তাকে ভয় করবে, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। লাস্ট আয়াত, কুল মানে বলুন, ইয়া আইয়ুহান নাস হে লোকেরা, নাস মানে লোকেরা, ইন যদি, কুনতুম তোমরা হও, ফি মধ্যে, শাকির মানে সন্দেহ, শাকির মানে কি সন্দেহ, তাহলে দুটো সন্দেহের আরবি পাইলেন, একটা হলো একটা হলো আপনার রাইবা, আর একটা হলো শাকুন। এখন আপনারা বলবেন যে তাহলে এই দুইটা সন্দেহের মধ্যে পার্থক্য কি, নিশ্চয়ই আপনি এটা বলতে চাইবেন, এবং আমি এই কথা আপনাদেরকে বলেছি যে আরবিতে কোরআনে কোনো সিনোনিম নাই, কোরআনে কোনো সিনোনিম নেই, সবগুলো শব্দের নতুন নতুন আলাদা অর্থ আছে, মনে রাখবেন। শাকুন মানে হলো সাধারণত আখেরাত অথবা ধরুন পরকাল, আখেরাত, ইসলাম, এগুলোর ব্যাপারে কোনো সন্দেহ, এটাকে বলা হয় শাক্কুন। আর এমনিতেই সন্দেহকে বলা হয় রাইব, এমনিতেই সন্দেহকে বলা হয় রাইবন, রাইবন মানে সাধারণ সন্দেহ। কিন্তু স্পেসিফিক্যালি দ্বীনের ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, মৃত্যুর পরবর্তী জীবনের ক্ষেত্রে, জাহান্নামের ক্ষেত্রে, জান্নাতের ক্ষেত্রে, এগুলোর ব্যাপারে কোনো সন্দেহকে বলা হয় শাক্কুন। মিন প্রতিভা থেকে, দিনই আমার দিন, আমার দিনের ব্যাপারে তোমরা যদি কোনো, দেখেন দিন ধর্ম সম্পর্কে আলোচনা এসছে তখন শাক্কুন এসছে, তোমরা যদি শাক আমার ব্যাপারে, আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহ থাকো, ফা তাহলে জেনে রাখো, লা মানে না, আ'বুদু আমি ইবাদত করি, এখানে যে আসছে এই জন্য আমি, ফেলে মাদি এর পূর্বে চারটার যে কোনো একটা বর্ণ আসলে সেটা ফেলে মুদারি হয়ে যায় এবং বিভিন্নটা বিভিন্ন অর্থ প্রদান করে। এটা আমি অর্থ প্রদান করে, আ'বুদু আমি ইবাদত করি, আল্লাযিনা যাদের, তা'বুদুনা তোমরা ইবাদত করো, তাহলে লা আ'বুদু আমি ইবাদত করি না, তাদের যাদের তোমরা ইবাদত করো, মিন দুন ছাড়া, আল্লাহর ছাড়া যাদের তোমরা ইবাদত করো তাদের ইবাদত আমি করি না। ওয়া বরং, ওয়া মানে এবং, লাকিন মানে বরং, লাকিন মানে কিন্তু, ওয়া মানে এবং, লাকিন মানে কিন্তু, আ'বুদু আমি ইবাদত করি, আল্লাহকে, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফা এবং কম তোমাদেরকে ওয়াফাত দেন, আমরা বলি না ওয়াফাত দিবস, ওয়াফাত শব্দটি আমরা বাংলায় ব্যবহার করি, ওয়াফাত মানে হলো মৃত্যু, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত দিবস আমরা বলে থাকি, ওয়াফাত মানে হলো মৃত্যু। ইয়াতাওয়াফাকুম আল্লাহ বরং আমি সে আল্লাহর ইবাদত করি যিনি তোমাদেরকে মৃত্যু দেবেন। ওয়া মানে এবং, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আমারা ইয়ামুরু, উমিরতু এই হলো তু, এই যে আমি, যিনি বলেছেন সিস্টার ব্রাদার, আপনারা বলছেন যে এই যে তু কাজী রহিনা, তু শেষে অর্থ হলে, ফেলে মাদি শেষে অর্থ হলে আমি হবে, এক্স্যাক্টলি তাই না, এটাই তো আমরা বলছিলাম। আর শফিক খান, আমি তাইলে আমরা যেটা দেখলাম যে ফেলে মাদি এর শেষে কিন্তু এই যে তাপেশ তু এসেছে,
মূল শব্দটা হলো আমরুন। এই যে আলিফ মাইম এবং রা, এই তিন শব্দ হলো, তিন বর্ণ মিলে হলো মূল শব্দ। তাহলে তিন বর্ণের সাথে এখানে কি হয়েছে? তাপপিষ্ট যুক্ত হয়েছে। আর এখানে তিন বর্ণ কি, যে আপনারা দেখবেন এই যে আবুদের মধ্যে তিন বর্ণ কোনটা? আইন, বা এবং দাল। এখানে আলিফ যুক্ত হয়েছে, আলিফ আগে যুক্ত হয়েছে, আলিফ আগে যুক্ত হয়েছে। অতএব এখানে লাকিন মানে কিন্তু, লাকিন মানে কিন্তু, আবুদু আমি ইবাদত করি, আল্লাহ আল্লাহর, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে ওয়াফাত দেন, এই যে ওয়াফাত, ওয়া মানে এবং, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, আন যে আকুন আমি হব। দেখেছেন এখানে উমিরতু, এখানে আকুনের মধ্যে এই কাউনুন হলো মূল শব্দ, আর এর সাথে আলিফ যোগ করা হয়েছে, আমি হব, আমি আমি আদিষ্ট হয়েছি যেন আমি হই মিনাল মুমিনিন মুমিনদের অন্তর্ভুক্ত, যেন আমি মুমিনদের অন্তর্ভুক্ত, এই জন্য আমি আদিষ্ট হয়েছি। আপনারা কিন্তু ইন কুনতুম মুমিনিন ইন কুনতুম সাদিকিন নামক সবগুলো আয়াত কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ জানা হয়ে গেল, পড়া হয়ে গেল। আজকে নতুন একটা সুন্দর জিনিস আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই জিনিসটি খুবই সিম্পল, এর মধ্যে আপনারা অনেকবার পড়েছেন। এইটা খুব চমৎকার একটা জিনিস। তাহলে যে আমাদের এই যে কুল্লুন এবং বাদুনের ব্যবহার, তাই না? কুল্লুন এবং বাদুনের ব্যবহার। রাজীব হ্যান্ড রেজ করেছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি হ্যান্ড রেজ না করে লিখতে পারেন কিনা, কারণ এই আপনাদের হ্যান্ড খুঁজে নেয় এটা আমার জন্য অনেক সময় লাগবে। তো এই সময় তো দেওয়ার মতো সময় নেই, এটা দিলে আপনাদেরই ক্ষতি হবে। সেজন্য আমি এটাকে দিতে, এই সময়টাকে দিতে চাই না। খুঁজে বের করতে হবে কোথায় আছে আপনার এই 150-200 লোকের মাঝে। আচ্ছা, এখানে আমি পেয়ে গেছি। আপনি কিছু বলবেন? আমি আপনার মাইকটাকে অন করে দিলাম। রাজীব, সাউন্ডের একটু সমস্যা। আসসালামু আলাইকুম। সাউন্ড প্রবলেম হচ্ছে না? আমার এখানে কিন্তু সাউন্ড প্রবলেম না। আচ্ছা, আপনাকে একটু বলবেন কারো কি সাউন্ড প্রবলেম হচ্ছে? অন্যদের ইতিকাফের সুন্নাহ আলোচনা করব। আচ্ছা, এটা আলোচনা করব ইনশাআল্লাহ। না 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 নো। আচ্ছা, আমি দেখেন যে অন্যান্যরা কিন্তু বলছে যে সাউন্ডের প্রবলেম হচ্ছে না। সাউন্ড ইজ ওকে, নো প্রবলেম, নো প্রবলেম, সাউন্ড ইজ ওকে। মানে আপনি কি ওইখানে একটু চেক করে দেখবেন যে আপনার ওইখানে সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে কিনা? আপনি একটু চেক করে দেখুন কাইন্ডলি। আমি কিন্তু, অন্যান্যরা কিন্তু বলছেন যে না, সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আবার মিউট করে দিলাম। আচ্ছা, তারপরে আমরা যে জায়গাটাতে আসতে চাই, যে 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 নেট, আপনার মনে হয় ওইখানে নেটের প্রবলেম হচ্ছে ভাই, রাজীব ভাই। তারপরে আমরা আসি কুল্লু এবং বাদু। কুল্লু মানে হলো প্রত্যেক, আপনারা পড়ে এসেছেন। আর বাদু মানে হলো কিছু। বাদু দোয়াদ অকেশনালি লো সাউন্ড। আচ্ছা, অকেশনালি লো সাউন্ড আমার এখানেও প্রবলেম হতে পারে। তাহলে কুল্লু মানে হলো প্রত্যেক, বাদু মানে হলো কিছু, এখানে হলো অল, এখানে হলো সাম, এটা হলো সাম। তাহলে এখানে আমরা দেখি কুল্লুন, এটি একটি পুরুষবাচক ইসম। এই শব্দটি প্রত্যেক অর্থ প্রদান করে। বেশিরভাগ সময় এটি সম্বন্ধবাচক এক বচন হিসেবে আসে। গতকাল আমরা মুদাফ মুদাফিলা হিসেবে আলোচনা করেছিলাম। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে কুল্লু শব্দটির পরে যে শব্দটি আসবে, আপনি আমার দিকে তাকান, নোটের দিকে তাকাবেন না। অধিকাংশ সময়ই কুল্লু এর পরে যে শব্দটি আসবে ওইটা এক বচন হবে, মাজরুর হবে, নাকেরা হবে। এক বচন হবে, মাজরুর হবে, নাকেরা হবে। যেমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। তাহলে কুল্লির পরে কি এসে? শাইইন, এক বচন, নাকেরা, আলিফ লাম নাই, এবং সেটি মাজরুর অর্থাৎ জের বিশিষ্ট, শাইইন জের বিশিষ্ট। এই কথাটি আমরা এখানে বললাম। কখনো কখনো কুল্লি এর পরবর্তী শব্দটি, এটি এমন হতে পারে যে ওইটি এক বচন ইনডেফিনিট বটে, কিন্তু বুঝাবে বহু বচন। মানে শব্দটি আসলে কালেকটিভ বুঝায়। যেমন মানুষ, এটা শব্দটা কিন্তু এক বচন, কিন্তু অর্থগত বহু বচন না। মানুষ বলতে কি? মানব জাতি, মানব জাতি। মানুষ বলতে শুধুমাত্র একজনকে আপনি বুঝেন না। এইভাবে হয় কুল্লু। তাহলে কুল্লুর ব্যাপারে কি বললাম? কুল্লু এটি পুরুষবাচক শব্দ। এরপরে মানে এটি সাধারণত প্রত্যেক অর্থ প্রদান করে, সাধারণত বলে রাখলাম, কারণ এরপরে আমরা অন্য কথা বলবো। 3 নাম্বার হচ্ছে এরপরে একটা ইসিম থাকে, ওই ইসিমটি এক বচন এবং জেনিটিভ অর্থাৎ জের বিশিষ্ট। এবং 3 নাম্বার হচ্ছে অতি নাকেরা হবে, নাকেরা মানে অনির্দিষ্ট হবে। আবার কখনো কখনো এরপরে শব্দটি দেখতে এক বচন কিন্তু অর্থ বহু বচনের, অর্থ ইমপ্লাইড বহু বচন অর্থ মিন করে। যেমন কুল্লু শাইইন, দেখেন এই যে শাইইন হলো কুল্লুই এর মুদাফ ইলাই। কুল্লু হলো মুদাফ, শাইইন হলো মুদাফ ইলাই। আমরা গতকাল এটি পড়েছিলাম মুদাফ মুদাফিল। আজকে আমরা মুদাফ মুদাফিলের উপর আমাদের আলোচনা আছে, আমরা আল্লাহ তাআলার সময় সুযোগ দিলে ইনশাআল্লাহ আমরা সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু, প্রত্যেক কিছু, প্রত্যেক বস্তু। কুল্লি মানে প্রত্যেক, নাফসিন মানে জীবন, আত্মা, প্রত্যেক আত্মা। কুল্লি মানে প্রত্যেক, উনাসিন। এবার দেখেন উনাসিন মানে হলো মানুষ। এখানে দেখেছেন উনাস শব্দটি
এখানে বহুবচন অর্থগত বহুবচন শব্দের কিন্তু এমনি এক বচন, কিন্তু অর্থ বহুবচন প্রত্যেক মানুষকে একটা একজন না, কিন্তু অনেককেই বোঝাচ্ছে। প্রত্যেক মানুষের ফুল ক্যাটাগরি এটা বোঝাচ্ছে। স্ক্রিনের ফিট টু স্ক্রিন হলে ভালো হয়। আচ্ছা, আমি তো ফিট টু স্ক্রিনেই আমরা এখানে ফিট টু স্ক্রিন আমরা কোথায় পাবো বলুন তো? আচ্ছা, এটাকে ফিট ওয়াইড অ্যাকচুয়াল সাইজ তো এরকম, তাইলে আমরা ফিট টু স্ক্রিন কোথায় দেবো? ফিট ওয়াইড এরকম দিলে হবে? আপনার বলুন তো এরকম দিলে হয় কিনা? আর হচ্ছে ফিট ভিজিবল হচ্ছে এরকম, এটা হলো ফিট ভিজিবল। তাহলে আপনারা বলেন কোনটা দেবো আমি? হ্যাঁ, এইটা দেবো এখন যেটা আছে এটা দেবো, নাকি ওই যে আরেকটা দিছিলাম 160? আচ্ছা, তাহলে এইটা হলো যেটা আমরা বলেছিলাম ফিট ওয়াইড, এরকম দেবো এরকম। এখন যেটা দিচ্ছি এটা কেমন হচ্ছে? আচ্ছা, বলছেন আগেরটা, কাজী রহিনা বলছেন আগেরটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা আব্দুল মতিন ভাই, ওকে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, তাহলে আমরা এটাই দিই, কোনো সমস্যা নেই, ওকে, ঠিক আছে। তাহলে এটা রাখি, আপনাদের যাতে স্ক্রিন ছোট, তারা হয়তো একটু ছোট দেখবেন, আমি জানি না, আমরা দেখে নেই। তারপরে আমরা একটু আসি তারপরে শব্দটিতে। আচ্ছা, তারপরে আসি কুল্লু, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবেন, এগুলো সূক্ষ্ম গ্রামাটিক্যাল মানে ব্যাকরণের মার পেছে এখানে। কুল্লু শব্দটির পরবর্তী ইসিমটি যদি বহুবচন ও মারেফা হয়, দেখেন বহুবচন হচ্ছে এবং মারেফা হচ্ছে, অর্থাৎ নির্দিষ্টতা বাচক হবে, তখন ওই কুল্লির অর্থ কি বলেন তো? তখন ওই কুল্লির অর্থ হচ্ছে সকল বা সমস্ত বা সব। যেমন কুল্লু সামারাতি, গতকাল আমি এটা আলোচনা করেছিলাম। কুল্লু মানে হলো সকল, আর সামারাত মানে হলো ফল, সকল ফল ফলাদি। এরপরে কুল্লু তাআমি, সকল খাদ্য। কুল্লু তাআমি মানে কি? সকল খাদ্য। কুল্লু যালিকা মানে হলো যে সকল, সেই সকল, এটা আমরা বললাম। তারপরে আসি বাদুন, এটি পুরুষবাচক, ওই কুল্লুনের মতো। কুল্লুন সব বোঝায়, বাদুন কিছু বোঝায়। কুল্লু এর মতো এই শব্দটির পরবর্তী ইসম এর সাথে যুক্ত ইসমটিকে মুদাফ ইলাই বানায় এবং উক্ত ইসমটি মাজরুর হয়। তাহলে কুল্লু এর পরে ইসমটির ব্যাপারে আমরা তিনটি বৈশিষ্ট্য বলেছিলাম, এক বচন হবে এবং সেটি মাজরুর হবে। তিন নম্বরে আমরা কি বলেছিলাম? সেটি মুদাফ ইলাই, এর কারণে সেটি মাজরুর হবে। সেটি নাকেরা হবে, এক বচন নাকেরা মুদাফ ইলাই মানে মাজরুর। বাদ এর পরেও যে ইসমটি আসবে সেই ইসমটি এক বচন হবে, নাকেরা হবে এবং সেটি কি হবে? সেটি সেটি ধরুন আপনার মাজরুর হবে এবং নাকেরা হবে, মাজরুর হবে এবং নাকেরা হবে। এটা আমরা ইসমটিকে মুদাফ ইলাই, সুতরাং উক্ত ইসমটি আমরা এখানে বিষয় বাদ পরবর্তী ইসমটি সাধারণত সম্বন্ধবাচক বহুবচন মারেফা অথবা এমন গুণবাচক একবচন হয়ে থাকে যা সমষ্টিবাচক অর্থ প্রদান করে। এটা দেখুন খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইনফরমেশনটা। সেই ইনফরমেশনটা কি? তাহলে যে বাদ শব্দটি বাদের পরবর্তী যে ইসমটি, এই ইসমটি ওই যে মাজরুর হবে মানে মুদাফ ইলাই সম্বন্ধবাচক হবে। দুই নম্বর এটা হবে বহুবচন। কুল্লি এর ব্যাপারে আমরা বলেছিলাম সাধারণ নিয়ম হবে এক বচন, এখানে সাধারণ নিয়ম আমরা বললাম কি? বহুবচন হবে। বাদ এর পরবর্তীটা হবে বহুবচন, কারণ বাদ মানে কিছু, কয়েকটি, সাম। তাহলে সাম পিপল আমরা ইংরেজিতে বলি সাম পিপল, সাম আপনার বিল্ডিংস, তাই না? সাম অ্যাঞ্জেলস, সামের পরে কিন্তু বহুবচন হয়। তাহলে এরপরে বহুবচন হবে এবং সেটি আপনার নির্দিষ্টতাবাচক হবে এবং তিন নম্বর হলো সেটি মাজরুর হবে, জের বিশিষ্ট হবে। আবার যদি শব্দটি বহুবচন নাও হয় তাহলে শব্দটিকে বহুবচনে বিভক্ত করা যায় এমন হবে, বহুবচন অর্থ প্রদান করে বিভক্ত এরকম হবে। যেমন ধরুন বাদুল কিতাবি, বইয়ের কিছুটা। এখন একটা বই কি এক পৃষ্ঠার? একটা বইয়ের বহু আছে, এটা আলাদা 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 করা যায়, এই জন্য বাদুল কিতাবি হয়েছে। কিন্তু দেখুন বাদের পরে শব্দটি বাজের কিতাবি, এটা মাজরুর হয়েছে, নির্দিষ্ট হয়েছে, আলিফ লাম আছে এবং এটি বহুবচন হয়েছে ইমপ্লাইড বহুবচন। অরিজিনালি শব্দগত মানে গঠনগত বহুবচন নয়, কিন্তু ইমপ্লাইড এটি বহুবচন বোঝাচ্ছে। যেমন বাদুল আকাউইল, বাদু আল আকাউইল, বাদু মানে হচ্ছে কিছু, আল আকাউইল মানে হলো কথাবার্তা, কাউল এর বহুবচন হলো আকাউইল, গল্প কথা, কিছু গল্প কথার কিছু অংশ। যেহেতু মুদাফ মুদাফ ইলাইহি, এইজন্য মুদাফ মুদাফ ইলাইহি মানে হচ্ছে রে আর র বা এর অর্থ প্রদান করতে হবে। তাহলে আল আকাউইল মানে হচ্ছে গল্পমালা, আর বাদ মানে কিছু, আর আকাউইল গল্পমালার কিছু, বাদুল কিতাবি কিতাবের কিছু অংশ, বাদুন নবী নবীদের কয়েকজন, নবীদের কত, সাম অফ দ্য প্রফেটস। এখানে আমরা দেখতে পাই যে মুদাফ মুদাফ ইলাইহির ব্যবহারটি কি?
কখনো কখনো বাদুর অর্থ একটি হয়, যেমন বাদুস সাইয়ারাতি, একটি গাড়ি, বাদুন সাইয়ারা। some men came to me, some men came to me, একজন মানুষ এসেছে। someone, সামের পরে আমরা ওয়ান এর ব্যবহার দেখি। এটা মানে সাম কখনো কখনো একজনকে বোঝানোর ক্ষেত্রেও ব্যবহৃত হয়, এটা আমরা দেখতে পাই। এর ব্যতিক্রম আমরা এখানে আলোচনা করছি যে কখনো কখনো বাদুন শব্দটি একই বাক্যে দুইবার আসতে পারে। খেয়াল করবেন, বাদুন শব্দটি কখনো কখনো একই বাক্যে দুইবার আসবে। প্রথম যে বাদুন এর পরের শব্দটি আগের মতো বহুবচন হবে এবং আলিফ লাম বিশিষ্ট হবে, কিন্তু তারপরের বাদুন একা উল্লেখিত হবে। প্রথম বলছি, প্রথম বাদ একই বাক্যে দুটো বাদ আসতে পারে। প্রথম যে বাদ শব্দটি, এই বাদের পরের ইসেমটি তিনটা বৈশিষ্ট্য, আলিফ লাম বিশিষ্ট হবে এবং সেটি মানে মারিফা হবে এবং সেটি বহুবচন হবে। 3 নম্বর সেটি জের বিশিষ্ট হবে, অর্থাৎ মাজরুর হবে মুদাফ ইলাইহি হিসেবে। আর দ্বিতীয় বাদন এটা সলিড, একা সিঙ্গুলার আলাদা আসবে, সলিটারি হিসেবে আসবে এবং সেটাও আপনার জের বিশিষ্ট হবে। যেমন ফাদ্দালনা, আমরা ফজিলত দিয়েছি, বা'দ কতক, আন-নাবিয়িনা নবীদের কতকজনকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি, আলা মানে উপরে, বা'দিন অন্যদের, মানে নবীদের একজনকে অন্যজনের উপর আমরা প্রাধান্য দিয়েছি। তখন এর অর্থ কি দাঁড়ায়? একই বাক্যে যদি দুইটা বাদ আসে তখন এর অর্থ দাঁড়ায় একজন অন্যজনকে, পরস্পর, যেটা আমরা বলি পরস্পর, একে অপরকে। এই অর্থটি এখানে আমরা দেখতে পাই। যেমন এখানে দেখবেন বা'দুহুম আউলিয়াউ বা'দিন, বা'দুহুম তাদের কেউ, আউলিয়া মানে বন্ধু, বা'দিন মানে অন্যের, তাদের কেউ অন্যের বন্ধু। আমরা বলেছিলাম যে নির্দিষ্টতাবাচক নাউন, প্রনাউন গুলো নির্দিষ্টতাবাচক নাউন, কারণ প্রনাউন তো কোন একজন নির্দিষ্ট ব্যক্তির বিপরীতেই আমরা ব্যবহার করে থাকি। কুল্লু এবং বাদু দ্বারা গঠিত মুরাক্কাবের পরে যদি ফেল বা সিফাত হয় তখন সেই ফেল বা সিফাতটি সাধারণত কুল্লু অথবা বাদু এর সাথে যুক্ত সম্বন্ধবাচক ইসিম অনুসারে হবে। এটা একটা সূক্ষ্ম গ্রামাটিক্যাল রুল, অর্থাৎ কুল্লু বা বাদু এর পরে একটা ইসিম আসবে, আমরা বলেছি কি ইসিম আসবে এটা আমি একটা সামারি করছি, কিন্তু ওই ইসিমের যদি কোনো আলোচনা করা, ওই ইসিম সংক্রান্ত মানে কুল্লু এর পরে যে ইসিমটা আসবে, যেমন প্রত্যেক মানুষ ভালো, তাহলে প্রত্যেক মানুষের ব্যাপারে তো আমরা ভালো আলোচনা করছি, তাই না? প্রত্যেক মানুষ খারাপ, প্রত্যেক নারী আল্লাহওয়ালা, এই যে প্রত্যেক নারী শব্দটার ব্যাপারে তো আমরা বলছি ওটা। তাইলে এই যে প্রত্যেকের পরে যে শব্দ, অর্থাৎ বাদ এবং কুল এর পরে যে শব্দটি, এর ব্যাপারে আমরা আলোচনা করলাম। ওই শব্দটার ব্যাপারে যে আলোচনা করা হবে, ওই আলোচনাটা কখনো কখনো অ্যাডজেক্টিভ দিয়ে হতে পারে, কখনো কখনো ওই আলোচনাটি ফেল মানে ভার্ব দিয়ে হতে পারে। ওই ভার্ব অথবা ওই অ্যাডজেক্টিভটি ওই যে কুল্লু এর পরে যে শব্দটি, ওই শব্দটির জেন্ডার অনুসারে হবে, অথবা ওই শব্দটির জেন্ডার যা মানে তার যে আপনার পুরুষবাচক না নারীবাচক তা অনুসারে এর পরের শব্দটি। যেমন ধরুন এখানে দেখেন কুল্লু নাফসিন রাহিনা, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে হচ্ছে ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি, রাহিনা মানে হলো জিম্মি, আমাদের দেশে বলা হয় রেহান, ফারিহান ও মাকবুদা, রেহান মানে হলো জিম্মাদারি, গ্যারান্টি। প্রত্যেক মানুষই কি তাদেরকে কোথাও না কোথাও জিম্মাদারি দিয়ে দেওয়া হয়েছে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন। সেখানে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। হ্যাঁ, এগুলো কি এনেছে? এগুলো তো আমাদের দরকারি বই, রেখে দাও তুমি। তাহলে আমরা এরপরে যেটা দেখতে পাই, এখন কুল্লু এর আরো কিছু, কুল্লু কখনো এবং বাদু এগুলো কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর্থাৎ একটা ক্রিয়া বিশেষণিক অর্থ প্রদান করার জন্য আসে। যেমন ইয়াউমান দিন, অথবা বাদা ইয়ামিন অর্ধ দিন, দিনের অর্ধেক, বাদা মানে অর্ধেক মানে কিছু, আর ইয়ামিন মানে হচ্ছে দিনের কিছু অংশ, দিন পুরো দিন অথবা দিনের কিছু অংশ। লাইলান মানে রাত হিসেবে, ওয়া মানে এবং নাহারান মানে রাতে, দিনে ও রাতে। দেখুন এগুলো কিন্তু অ্যাডভার্বিয়াল। আউওয়ালা মাররাতিন প্রথমবারের মতো, এগুলো আমরা দেখতে পাই। এরকম বহু উদাহরণ কোরআনে আছে। এগুলো একটা ভোকাবুলারি আপনি দেখতে পাচ্ছেন। হিফজুন, হাফিজা এটা হলো ফি'ল মাদি, ইয়াহফাজু ফি'ল মুদারি, আর মাসদার হলো হিফজুন, হাফিজা ইয়াহফাজু হিফদুন। গ্রামার আলোচনা করলে আরবির সাথে সাথে দয়া করে ইংরেজি ব্যবহার করলে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বুঝাচ্ছি এখানে যতটুকু সম্ভব। হাফিজা ফি'ল মাদি, ইয়াহফাজু ফি'ল মুদারি, হিফজুন মানে হিফজ করা, আমরা বলি এটা সংরক্ষণ। ফাতাহা সে খুললো, ইয়াফতাহু সে খোলে বা খুলবে, ফাতহুন খোলা, নাযারা সে তাকালো, ইয়ানজুর সে তাকাবে, নাযারুন মানে তাকানো। এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাই তাহলে যে তিনটা জিনিসের সাথে আমরা গত ক্লাস থেকে আপনাদেরকে একটু পরিচিত করাচ্ছি। একটা হলো ফি'ল মাদি,
আরেকটা কি বলছি ফেলে মুদারি, একটা হলো মাসদার। মাসদার, এই তিনটি জিনিসের সাথে আমরা পরিচয় করাচ্ছি। এখন আপনি দেখেন আমরা এখন এখানে বলছি ইসমুন, এইগুলো এই শব্দগুলো এবার অর্থ আপনি দেখেন। ইসমুন মানে তো ইসম, আজল, আজলুন, আজল মানে মেয়াদ, সামারাতুন মানে ফল, বহুবচন সামারাত, একটা মিনিট জি, সামারাত, তারপরে শব্দটা আপনি দেখতে পান তাহলে এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি তা হলো ইসমুন মানে হলো ইসমুন মানে পাপ, আজল মানে মেয়াদ, সামারাতুন ফল, হাফিজুন অভিভাবক, এর বহুবচন হলো হাফাজা হেফাজতকারী, রাহিনুন মানে হলো বন্দকি জিম্মি, সাইয়ারাতুন মানে হলো গাড়ি বা কাফেলা ক্যারাভান, এটা সাইয়ারাত, এটা আছে কোরআনে বহুবচন আছে। জন্নুন মানে হলো চিন্তা, বহুবচন জুনুন, মাগফিরাতুন ক্ষমা, মাকানুন এর বহুবচন আমকিনা, লাইলুন বহুবচন লায়াল, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, লায়ালিন মানে হচ্ছে রাতসমূহ, লায়ালিন রাতসমূহ, ওয়াল ফাজরি এবং ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর এবং 10 রাতের শপথ। তারপর আপনি দেখতে পাচ্ছেন মাররা, এটা আমরা পড়ে এসেছি, মাররাতুন মানে হলো একবার, মিরারুন অথবা মাররাত, মাউতুন মানে মৃত্যু, নাহারুন মানে দিন, এই সবগুলো শব্দ কিন্তু আপনাদের জানা। তো আমুন মানে খাদ্য, নাবিয়ুন মানে নবী, বাবুন মানে দরজা, রাহিম রহিম, মুস্তাতর এটা গ্রন্থবদ্ধ, এই শব্দটা আপনাদের নতুন, মুস্তাতর, মুস্তাতর এটি খুবই অসাধারণ একটা সূরা, আমি দেখি সময় পেলে আমরা ওটা আলোচনা করব। সগীর মানে ছোট, কাদির মানে হচ্ছে ক্ষমতাবান, ফাওকা মানে উপরে। এখন এই আয়াতগুলো একটু আপনারা দেখেন, এখানে বাদুন এবং 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 কাবল এর ব্যবহার আছে। বাংলাতেও তো আরবি একটা অ্যাপস আছে, ওইটা ট্রাই করতে পারেন। আচ্ছা ওসে যদি একটা আরবি বাংলা ভোকাবুলারি অ্যাপস আছে, গ্রামার আলোচনা আসলে। আচ্ছা আমি যে কথা বলতে চাই, আমরা বলেছিলাম যে আমরা একটা কাজ করছি ইনশাআল্লাহ, কাজটাতে আপনারা অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ, সেই কাজটা আপনাদের জন্য অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে। সেটা হলো যে আমরা কোরআনের শব্দগুলো নিয়ে আলাদা একটা ডিকশনারি তৈরি করছি এবং ওই শব্দগুলো যে আয়াতে আছে ওই আয়াতগুলো আমরা আলোচনা করব এবং ওই আয়াতগুলো শব্দ এবং আয়াত, আয়াতের শব্দ শব্দ অনুবাদ, এর মধ্যখানে গ্রামার, শুধু ওই রকম একটা কোর্স শুধু সাধারণ কিছু লোকের জন্য, তাইলে দেখা যাবে তিনি গ্রামার অনেক বেশি বুঝবেন কিন্তু কোরআন বুঝে যাবেন। এরকম একটা কোর্স আমরা ডেভেলপ করছি ইনশাআল্লাহ, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করুন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা এরপরে আসি। তাহলে আমরা ক্বাবল এবং বাদু এর ব্যাপারে একটু ছোট্ট করে আপনাদেরকে বলে রাখি, আবার সামারি একটু করে সামারি, তাহলে এখানে উদাহরণগুলো আপনারা বুঝতে পারবেন। ক্বাবল সরি একটা আমরা কি বলেছিলাম যে কুল্লু এবং বাদু, দু দুয়াদ, বাদ না দাল দিয়ে না, বাদ মানে হলো পার, মিম বাদি পরে, আর এটা বাদু দুয়াদ দিয়ে। তাহলে এখানে আসুন আমরা বললাম কুল্লু, আমরা কি বলেছি কুল্লু এবং বাদু, কুল্লু এবং বাদু। মুক্তাদির ভাই মনে হয় অনেকদিন পরে জয়েন করলেন কিনা আমি জানি না। আচ্ছা তো কুল্লু এবং বাদু, কুল্লু এবং বাদু। কুল্লু আমরা কি বলেছিলাম বলুন তো? কুল্লু আমরা বলেছি এটা পুরুষবাচক শব্দ, এর পরে একটা একটা ইসিম আসবে, ওই ইসিমের মধ্যে তিনটি বৈশিষ্ট্য থাকবে। একটা হলো যে ইসিমটি এক বচন হবে, ইসিমটি নাকারা হবে, ইসিমটি মাজরুর হবে অর্থাৎ জের বিশিষ্ট হবে, মাজরুর মুদাফ ইলাইহি হবে। তাইলে তখন ওই ইসিমের অর্থ হবে মুদাফ ইলাইহির মতো, মানে এর র বা এর এটা যুক্ত হয়ে, আর কুল্লুটা তখন মুদাফ হবে, মুদাফ এবং মুদাফ ইলাইহি। এই রকম কুল্লু এর পরবর্তী ইসিমটি যদি এক বচন নাকেরা এবং এবং যদি মুদাফ ইলাইহি হয় অর্থাৎ মাজরুর হয়, তখন ওই কুল্লু এর অর্থ কি হবে? তখন ওই কুল্লু এর অর্থটা কি হবে বলুন তো? কুল্লু এর অর্থ হবে তখন প্রত্যেক। যদি কুল্লু এর পরবর্তী ইসিমটি বহুবচন হয়, নাকেরা হয়, মাজরুর হতেই হবে, এতে কোনো মিস নাই, এটার কোনো অন্যথা নাই, এর কোনো আপনার আপনার ব্যতিক্রম নাই। তাইলে এরপরে যে শব্দটি আমরা বলছি, শব্দটি যদি সেটি বহুবচন হয় এবং শব্দটি যদি বহুবচন হয় এবং মারিফা হয়, তখন কুল্লু এর অর্থ হবে সকল। তখন কুল্লু এর অর্থ কি হবে? সকল। এটা কিন্তু আমরা এতটুকু আমরা বুঝে নিলাম। 2 নম্বরে প্রত্যেক এবং সকল আপনারা বুঝতে পেরেছেন, খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ। আর বাদের অর্থ আমরা কি বলেছিলাম? বাদের ব্যাপারে আমরা বলেছিলাম যে বাদ শব্দটি সাধারণত সাম অর্থ প্রদান করবে, সাম কিছু। বাদের পরের ইসিমটি
সাধারণত বহুবচন হবে মারেফা হবে, অর্থাৎ ওই যে কুল্লির বিপরীত মারেফা হবে, বহুবচন হবে। আর এটি যদি মুদাফ মুদাফ ইলাইহি, অতএব এটা মাজরুর হবেই। কুল্লু এর জন্য মাজরুর, বাদের জন্য মাজরুর। তাহলে কি হবে? যেমন ধরুন আমরা বলেছিলাম যে বাদুল কওমি, জাতির কিছু, বাদুন নবিয়িন, নবীদের কেউ কেউ, বাদুল আম্বিয়া, নবীদের কেউ কেউ। এই যে কিছু অংশ বোঝানোর জন্য। তারপর শব্দ বাদুল আম্বিয়া, বাদুল নবিয়িন, আলিফ লাম বিশিষ্ট বহুবচন এবং কি মারিফা, মানে আলিফ লাম বিশিষ্ট মারিফা বহুবচন। অন্যদিকে এটি জের বিশিষ্ট হতেই হবে। বাদের এই বিষয়টি আমরা এই দুটো বিষয় আমরা বাদের ব্যাপারে আলোচনা করেছি। আরেকটা বিষয় বাদের ব্যাপারে আমরা আলোচনা করেছি, বাদ কখনো কখনো একই বাক্যে দুবার আসতে পারে, একই বাক্যে। প্রথমটির পরে আগের যে রুলগুলো বললাম এটা হবে, আর দ্বিতীয়টার ক্ষেত্রে বাদ এমনিতে ব্যবহৃত হবে একবচন আকারে, এবং তার পরের শব্দটি একবচন আকারে ব্যবহার হবে, অথবা এটি জের বিশিষ্টই হবে, তাতে কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে বাদ, এই দুই বাদ মিলে একটা অর্থ হবে, তা হলো পরস্পর অথবা কি একে অপরের। এখানে আমরা এবার অনুশীলনীতে আসি। জাআলনা বা'দাকুম লিবা'দিন আদুওয়ান, দেখুন তো এখানে দুইটা বাদ আছে, তাহলে জাআলনা আমরা বানিয়েছি, বা'দাকুম লিবা'দিন তোমাদের একে অপরে, তোমাদের পরস্পরকে, তোমাদের পরস্পরকে, দেখেছেন দুইটা মিলে কি একটা অর্থ দাঁড়িয়ে গেল, তোমাদের পরস্পরকে, তোমাদের একজনকে অপরের জন্য। তাহলে এখানে বাদ মানে একজনকে, লি মানে জন্য, বাদ মানে অপরের, তোমাদের একজনকে অপরের জন্য। অথচ বাদের অর্থ কিন্তু আমরা পড়ে আসলাম কিছু সংখ্যক, ফিতনাতুন, ফিতনা। আপনার কি এই বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন? আপনারা কি এই বিষয়টি বুঝতে পারছেন নাকি জটিল মনে হচ্ছে আপনাদের কাছে? পরস্পর, পরস্পর, এক্স্যাক্টলি পরস্পর বোঝাচ্ছে। ওকে ফাইন। তারপরে আমরা আসি, তারপরে শব্দটাতে আমরা আসি। এরপর আপনারা একটু দেখুন কাইন্ডলি। জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসি, বা'দুকুম লিবা'দিন আদুউন, এখানেও ঠিক একই অর্থ, বা'দুকুম লিবা'দিন আদুউন, বা'দুকুম এবং লিবা'দিন। তাহলে এখানে দুটো অর্থ আমরা দেখাচ্ছি। আমরা বলছি পরস্পর অথবা একে অপরের। বা'দুকুম তোমাদের একজন, লি মানে জন্য, বা'দিন অপরজনের, তোমাদের একজন অপরজনের, আদুউন শত্রু, অথবা তোমরা পরস্পর শত্রু। দেখেছেন কত ছোট হয়ে গেল অর্থটা, তোমরা পরস্পর শত্রু। ওয়া মানে এবং, রাফা'না আমরা উঠিয়েছি, রাফাউন এখান থেকে মারফু, এখান থেকে রাফুল ইয়াদাইন, রাফ মানে উঠানো, উত্তোলন করা, না আমরা, আমরা উঠিয়েছি, বা'দাহুম তাদের কাউকে, তাদের কাউকে, ফাওকা মানে উপরে, ফাওকা মানে উপরে, বা'দ মানে হচ্ছে অন্যদের, তাদের কাউকে অন্যদের উপরে উঠিয়েছি, অথবা তাদের পরস্পরকে পরস্পরের উপরে আমরা কি করেছি, তাদের একজনকে অপরজনের উপরে আমরা উঠিয়েছি, এটা হতে পারে। বা'দা যন্নি ইসমুন, এখানে বা'দা এর অর্থ কি হবে বলেন তো? বা'দার পরে যে এই শব্দটি এসেছে এটা কিন্তু একবচন, কিন্তু এটা গ্রুপ বোঝাচ্ছে, ধারণা, ধারণার গোটা গ্রুপকে বোঝাচ্ছে। বা'দা যন্নি ধারণার কিছু কিছু, ইসমুন গুনাহ, কিছু কিছু ধারণা গুনাহ, কিছু কিছু ধারণা কি গুনাহ। উলাইকা উহারাই, বা'দুহুম তাদের পরস্পর, আউলিয়া ও বন্ধু, বা'দিন পরস্পরের, তাদের পরস্পর পরস্পরের বন্ধু, আর তাদের একে অপরের বন্ধু। তারাকনা আমরা ছেড়ে দিয়েছি, বা'দাহুম তাদের কাউকে, এখানে বা'দা এর পরে হোম এসে বহুবচন, এবং নাকের অর্থাৎ নির্দিষ্ট, হোম এসে এবং নির্দিষ্ট, আপনার মাজরুর আছে, মাজরুর অবস্থা আছে, বা'দাহুম তাদের, তারা না তাদের, তাদের কয়েকজনকে, কাউকে। সাউন্ড প্রবলেম ফাতেমা, সাউন্ড প্রবলেম আমার, আমার এখানে সাউন্ড প্রবলেম নাকি আপনাদের সাউন্ড প্রবলেম? একটু বলবেন আপনাদের সাউন্ড প্রবলেম না আমার সাউন্ড প্রবলেম? সাউন্ড ওকে, ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। আর রাফুল আদায় না করলেও নামাজ হবে কি, হবে ইনশাআল্লাহ, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে কিন্তু উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা না করলে কেমন হয় বলেন তো? তারপরে হলো নাযারা দৃষ্টি দিয়েছে, বা'দুহুম তাদের একজন, আল ইলা বা'দিন অন্যজনের উপর, বা তাদের পরস্পর পরস্পরের দিকে, বা তাকে তাদের একে অপরের দিকে। আল মুমিনুনা মুমিনগণ, ওয়া মানে এবং, আল মুমিনাতু মুমিন নারীগণ, মুমিন পুরুষগণ মুমিন নারীগণ, বা'দুহুম তাদের পরস্পর, আউলিয়া ও বন্ধু, বা'দিন পরস্পরের, অথবা তাদের একে অপরের বন্ধু। আল্লাহ আল্লাহ, আলা মানে উপরে, কুল্লি মানে প্রত্যেক, শাইইন মানে কিছু। কুল্লি এর অর্থ কেন আমরা প্রত্যেক নিলাম? কারণ কুল্লি এর পরে যে শব্দটি আছে সেই শব্দটি আপনারা দেখতেই পাচ্ছেন, কুল্লি এর পরে শব্দটি হলো একবচন এবং নাকেরা, এবং কি সেটি একবচন নাকেরা, এবং তারপরে আমরা কি বললাম আর কি আছে সেখানে বলুন তো?
আর হচ্ছে সেটি মাজরুর। কাদির মানে সর্বক্ষমতামান, আনতা আপনি, আলা উপরে, কুল্লি প্রত্যেক, শাইইন শাহিদ প্রত্যেক জিনিসের উপর আপনি ক্ষমতাবান। দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি 10টা আয়াত পড়েছি, আরো কতগুলো আয়াত, আজকে প্রায় অলরেডি 70-80টা আয়াত আমরা পড়ে ফেলেছি। ফাতাহনা, আমরা আমরা খুলে দিয়েছি। ফাতহুন শব্দ দুটো অর্থ, একটা হলো খোলা, এখান থেকে বলা হয় as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। মিফতাহুন মানে চাবি, মিফতাহুন মানে কি চাবি, চাবি দিয়ে কি করে বলেন তো, খোলে। আরবি এমন একটা ভাষা, আরবি এমন একটা ভাষা যেই ভাষার মূল অর্থের সাথে পরবর্তী যত ডেরিভেটিভস আছে সব ডেরিভেটিভস এর মিল আছে। আচ্ছা ইংরেজিতে বলে ওপেন, এখন আপনি কি তালারে কোনোদিন বলতে পারবেন ওপেনার? আপনাকে বলতে হবে কি, নাইলে পৃথিবীর কোনো মানুষ বুঝবে না ওপেনার বললে আপনি কি বলবেন। কিন্তু আরবিতে ফাতহান মানে খোলা, মিফতাহুন আগে একটা মিম লাগিয়ে দিলে। আমাদের একটা কোর্স ক্লাস আছে যে আমরা কোন যন্ত্র বোঝানোর জন্য কি করতে হবে, কোন শব্দের আগে 3 অক্ষর বিশিষ্ট শব্দের আগে মিমদের মি লাগিয়ে দিলে ওইটা কি হয়ে যায়, ওইটা যন্ত্রটা বোঝায়। খুবই সহজ আরবি ভাষা, খুবই সহজ। ফাতহুন খোলা, এইজন্য সূরা ফাতিহা বলা হয়, কারণ এটি দিয়ে কোরআন খোলা হয়। আলাইহিম তাদের উপর, আবওয়াবা দরজা সমূহ, বাবের বহুবচন, কুল্লি মানে প্রত্যেক, শাইইন কিছু, সবকিছু দরজা যখন তাদের উপর আমি খুলে দেই। জাআলনা আমরা বানিয়েছি, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, নবীন নবী প্রত্যেক নবীর জন্য আমরা বানিয়েছি। আদুওয়ান, আদুওয়ান মানে শত্রু, মিন আর হতে বা থেকে, আল মুজরিমিন গত ক্লাসে এই শব্দটা নতুন হিসেবে আপনাদেরকে বলেছিলাম। মুজরিম এর বহুবচন মুজরিমিন, মুজরিম মানে হলো অপরাধী, মুজরিমিন অপরাধীগণ, বুঝতে কোনো অসুবিধা নাই আলহামদুলিল্লাহ। এখানে মুস্তাতার কি পাশাপাশি অর্থ, ইয়াস্তাতার আর মুস্তাতার, নাম নাম নাম, সতর থেকে এসে সতর, সতরুন, সতর মানে হলো, সতর মানে হলো এই সতর না যে সতর ঢাকা, সতর মানে ঢাকা, আমরা বলি সতর ঢাকে, সতর শব্দের অর্থই ঢাকা, খেয়াল করবেন, বাংলা বলি না সতর ঢাকা ফরজ, সতর শব্দের অর্থই হলো ঢাকা, আর আমরা বলি সতর ঢাকা। এটা হলো যে বাট কিন্তু এরকম টাইপের আর কি। তারপরে হলো নারীরা নারীদের পুরুষের পুরুষের বন্ধু, এক্স্যাক্টলি নারীরা নারীদের পুরুষের পুরুষের বন্ধু, এটাই কোরআনের বক্তব্য। তাই তারপর আসছে লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, উম্মতের মানে উম্মত, আজাল মানে হচ্ছে নির্ধারিত মেয়াদ আছে, প্রত্যেক উম্মতের নির্ধারিত মেয়াদ আছে। যেমন খ্রিস্টানদের মেয়াদ ছিল 500 বছর, ইহুদিদের মেয়াদ এরকম 500-600 বছর, মুসলমানদের মেয়াদ কিয়ামত পর্যন্ত মেয়াদ আছে প্রত্যেক জাতির। ওই জাতির ওই মেয়াদ উত্তীর্ণ হলে তারপরে তার এদের কোনো কাজ হবে না। কিন্তু আমরা এমন একটা জাতি, আমাদের কোনো মেয়াদ উত্তীর্ণ নাই, আমরা এমন একটা জাতি আমাদের কোনো মেয়াদ উত্তীর্ণ নেই, এমন একটা স্ট্যান্ডার্ড, ইসলামিক স্ট্যান্ডার্ড এটা, এটার কোনোদিন মেয়াদ উত্তীর্ণ হয় না। এবং সেই মেয়াদ আপনি কতটুকু ধরে রাখতে পারছেন বা আমরা সেই মেয়াদের ক্ষেত্রে কতটুকু অবদান রাখছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মেয়াদটা বুঝার তৌফিক দান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মেয়াদ বুঝার তৌফিক দান করুন। আপনারা কি বুঝতে পারছেন কিনা সিস্টার্স এন্ড ব্রাদার্স, আমি যেটা বলছি সেটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা তাইলে আমরা একটু আসি, এরপরে যে শব্দটিতে আমরা আসছি শব্দটা একটু আপনারা দেখুন। ওকে, আমরা একটু আজকে সহজ সহজ পড়া দিয়ে যাই। আলহামদুলিল্লাহ আপনারা মনে করবেন যে এত সহজ, আলহামদুলিল্লাহ আসলেই সহজ। আপনারা কিন্তু এভাবে শিখতে শিখতে এরকম সব সহজ হয়ে যাবে। আমি বলছি যে কত হাজার যে আয়াতের মধ্যে আপনারা পড়েছেন আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে আল মাউত মানে মাউত, মিন মানে হতে, কুল্লি মানে প্রত্যেক, মাকান মানে স্থান, মাকান মানে স্থান, মাকান মাকান মানে স্থান, প্রত্যেক স্থান হতে মৃত্যু, যাহাবা মানে যায়, কুল্লু মানে প্রত্যেক, ইলাহিন মানে ইলাহ, বি মানে নিয়ে, মা মানে যা, খালাকা সে সৃষ্টি করেছে, প্রত্যেক ইলা যা সৃষ্টি করেছে ও তারা নিয়ে যাক। দেখি কে কি সৃষ্টি করেছে আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছেন বাআসনা আমরা পাঠিয়েছি, ফি মানে মধ্যে, কুল্লি মানে প্রত্যেক। তাহলে বাআসের দুটো অর্থ আমরা বলেছিলাম গত ক্লাসেও, একটা হলো পাঠানো, সেন্ডিং, আর 2 নম্বর অর্থ হচ্ছে পুনরুত্থান, রিসেন্ডিং, পুনরুত্থান। বাআসনা আমরা পাঠিয়েছি, ফি মানে মধ্যে, কুল্লি মানে প্রত্যেক, উম্মাতিন মানে জাতি, রাসূলান প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে আমরা একজন রাসূল পাঠিয়েছি। তারপরে হচ্ছে রব্বুকা আপনার রব, আলা মানে উপর, কুল্লি প্রত্যেক, শাইইন হাফিজ, কুল্লু মানে প্রত্যেক, নাফসিন মানে মা প্রাণ আত্মা, বি মানে বি মানে প্রতি, মা মানে যা, কাসাবাত সে অর্জন করেছে, নতুন একটা শব্দ কাসাবাত, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম, আপনারা জানেন এটা কোরআনের আয়াত। কাসাবাত সে অর্জন করেছে, রাহিনা এই কিছুক্ষণ আগে আমরা এটা পড়েছি, রাহিনা বলেছিলাম রেহান, রাহিনা মানে জিম্মাদার, প্রত্যেকে সে যা অর্জন করেছে তার জিম্মাদার সে, প্রত্যেকে যা অর্জন করেছে তার জিম্মাদার সে। অতএব এই রাহিনা এটা আপনি বুঝতে পারছেন। ওয়ামানি এবং কুল্লু মানে প্রত্যেক, সগীরিন ছোট, ওয়ামানি এবং কাবীরিন বড়, মুস্তাতার লিখিত লিপিবদ্ধ, সবকিছু লিপিবদ্ধ আছে।
এটা যে সিন তোয়া এবং রা, সতর মানে হচ্ছে লাইন, লাইন যেখানে লেখা হয় এই লাইনকে বলা হয় সতর। মুস্তাতর ওমানি এবং লাহম তাদের জন্য, ফি মানে মধ্যে, হা মানে তার, তার মধ্যে তার জন্য রয়েছে, মিন হতে, কুল্লি মানে প্রত্যেক, আস-সামারাত ফল ফলাদি। এখন আপনারা বলতে হবে কুল্লির অর্থ কি, প্রত্যেক নাকি সকল? আমরা একটু বলতে হবে, একটু আমি আসলাম আপনাদের কাছে, কুল্লি এর অর্থ কি, প্রত্যেক না সকল, এবং কেন কি? অল, সকল, এই তো মাশাআল্লাহ। কেন সকল হয়েছে? সকল, সকল, নাইস। কারণ হলো কুল্লির পরবর্তী ভার্বটা কি, পরবর্তী নাউনটা কি, বহুবচন। আস-সামারাত বহুবচন, বহুবচন, আত দিয়ে বহুবচন করা হয়েছে। এটাই কোরআনিক আরবিক, এগুলো আমাদেরকে বুঝতে হবে, এই জায়গাগুলো আমরা এখানে বুঝতে পারি। তারপরে যে এটা আলিফ লাম আছে, এটাও আপনারা জানলেন। ওয়ামানি এবং মাগফিরাত মানে ক্ষমা, কুল্লু মানে, কুল্লি মানে প্রত্যেক, মা মানে যা, সাআলতুমুহু সাআলতুম তোমরা চাও, সাআলা ইয়াসআলুনা হাউ মানে তা, তোমরা যা কিছু চাও তার প্রত্যেক তোমাদের জন্য রয়েছে। লাবিসনা, এই হচ্ছে লাবিসিনা, আমরা অবস্থান করেছিলাম, ইয়াউমান একদিন, আও অথবা বা'দা ইয়াউমিন দিনের কিছু অংশ, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ। লাইন কখন ঢাকা আর কখন লাইন? আচ্ছা, আমরা বললাম যে সতর মানে ঢাকা, আর এটা হলো সাতার, এই যে ত দেখছেন আপনার সাতার, তা হলো লাইন, তা হলো ঢাকা, সিন তারা সাতার মানে হলো ঢাকা, আর সিন তোয়া র এটা হলো সতরুন, তার মানে হলো লাইন। এই দুটো, ওইটা থেকে মুস্তাতর, এই যে সিন তোয়া র মুস্তাতর, আর সিন তা, এখানে যদি তা থাকতো তা এবং র, তাহলে হতো সাতরুন, সতর করা মানে সতর ঢাকা। এই যে মধ্যখানে যে তা দেখছেন, এটা ভার্বের প্যাটার্নের কারণে তা এসে, এই যে আমরা বলেছিলাম আপনাদেরকে যে কোন কোন ভার্বে আগে সিন তা আসে, কোন কোন ভাবে শুধু তা আসে, এগুলো সামনে আগামীকাল হয়তো আমরা দেখি ভার্বের ওই প্যাটার্ন গুলো আপনাদের সাথে আলোচনা করব, তখন আপনাদের কাছে এটা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তখন এটা ইনশাআল্লাহ বুঝে হয়ে যাবে। দাখালুহু, তারা তাতে প্রবেশ করেছে, আউয়ালা মাররাতিন, প্রথমবার। এইখানে আমরা এই আলোচনাটি শেষ করলাম। এটা খুবই অসাধারণ একটা জিনিস, এটা আপনারা অবশ্যই অবশ্যই পড়বেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ। তারপরে আমরা যে বিষয়টি বলতে চাই সেই বিষয়টি হলো, তারপরে আপনারা দেখতে পান যে আমরা একটা মোরাক্কাব, এটা নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা ক্লাসে আছি, কি ক্লাসের পরে ফোন করব? ঠিক আছে, জি জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এরপরে আপনারা দেখেন, এটা দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। আমি ইতিকাফ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ব্রাদার্স এন্ড সিস্টার্স, একটু পরে আলোচনা করি। আমি আপনাদেরকে যেই জায়গায় আমার মূল, এই জায়গায় একটু নিয়ে যাই। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এর মধ্যে আপনারা এগুলো সব পড়েছেন। আমি শুধু এখন দেখবেন যা পড়েছেন সবই রিপিট করব বিভিন্ন জায়গায়। এতদিন আমি হয়তো মুখস্থ বলেছি, এখন আপনাদেরকে লিটারেচার দিচ্ছি, আমি লিটারেচার দিচ্ছি, এবং হাজার হাজার উদাহরণ এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাক্যগুলো দু ধরনের হয়, মনে রাখবেন। বাক্য আবার আমাদের দিকে তাকান, নোটের দিকে তাকানোর দরকার নাই। সেন্টেন্স, হাফ এন্ড ফুল। হাফ সেন্টেন্সিং এর বলে ফ্রেজ, ফুল সেন্টেন্স তো সেন্টেন্সিং। হাফ সেন্টেন্স কে বলা হয় ফ্রেজ, এটা সেন্টেন্স না। আরবিতে বলা হয় শিবহু জুমলা, আরবিতে বলে শিবহু জুমলা। জুমলা মানে বাক্য, শিবু মানে হলো মানে অনুরূপ, বাক্যের অনুরূপ। এটা বাক্য নয়, কিন্তু এটা বাক্যের অনুরূপ, বাক্যের মতো। শিবহু জুমলা, বুঝতে পেরেছেন? আমরা বাক্য নিয়ে আলোচনা করব, বাক্য আমাদের পরে আলোচনার বিষয়। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি জগৎ সমূহের রব, এটা বাক্য। কিন্তু রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, এটা কোনো বাক্য? এখান থেকে আপনি ফুল কোনো মিনিং নিতে পারছেন না, এটা ফ্রেজ, বাক্যাংশ। আবার যেমন আর রহমানির রহিম, পরম করুণাময়, পরম দয়ালু, বাক্যাংশ নয়, এটা বাক্যাংশ, এটা বাক্য নয়। ফুল কিছু বোঝাচ্ছে না। হুয়ার রহমান রহিম বললে পুরো বাক্য বোঝাতো, তাই না? এই রকম আমরা বাক্যাংশ নিয়ে আজকে আলোচনা করব। বাক্যাংশ চার রকম হয় আরবিতে। দুই রকম বাক্যাংশ অলরেডি আমরা পড়ে এসেছি। বাক্যাংশ দুই রকম, একটা হলো ইশারা, ইঙ্গিত বাচক, যেমন হাদা রাজুলুন, হাদা হাদি হাউলা, এগুলো আপনারা পড়ে এসেছেন। আরেকটি হলো হরফে জার দিয়ে, যেটি আপনারা এর মধ্যে পড়ে এসেছেন হরফে জার দিয়ে। হরফে জার দিয়ে পড়ে এসেছেন, আপনাদের মনে আছে? হরফে জার এবং মাজরুর, জার এবং মাজরুর, এটি আপনারা দেখেছেন। যেমন ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, এটা কিন্তু বাক্যাংশ, এটা কিন্তু ফুল বাক্য হয় না, বাক্যাংশ। এই বাক্যাংশ অথবা পুরো বাক্য, এটাই নিয়ে আমাদের আলোচনা। বাক্যাংশ হয় আরবিতে, কোরআনে আমরা আরবির কথা বলছি না, কোরআনে বাক্যাংশ হয় চার রকমের।
বাক্য নয় কিন্তু বাক্যাংশ। একটা হলো আল মুরাক্কাব আত তাওসিফি, এটাকে বলা হয় মুরাক্কাব। আমরা কিন্তু একটি শব্দ নিয়ে আলোচনা করি, সবগুলো ইসম, ইসম মানে একটি শব্দ, এতদিন একটি শব্দ নিয়ে আলোচনা করছি। এখন এক শব্দ থেকে আমরা দুই শব্দে যাই, তিন শব্দে যাই, তারপরে সেন্টেন্সে যাব। বুঝতে পেরেছেন? এক শব্দ নিয়ে আমরা আলোচনা করছিলাম এতদিন। এখন আমরা দুই শব্দ মিলিয়ে ফ্রেজ তৈরি হয়, বা তিন শব্দ মিলে ফ্রেজ তৈরি হয়, এই ফ্রেজ নিয়ে আলোচনা করব। তারপরে 4, 5, 10 শব্দ মিলে বাক্য তৈরি হয়, বাক্য নিয়ে আমরা বাক্যের গঠন, স্ট্রাকচার, কনস্ট্রাকশন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এই রকম ফ্রেজ অথবা শিবহু জুমলা এই রকম আরবিতে 4 রকম হয়। এগুলোকে বলা হয় মুরাক্কাব, এগুলোকে বলে মুরাক্কাব। কি বলে বলুন তো? মুরাক্কাব, 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 মুরাক্কাব। আর যে আল্লাহ সুবহানাহু বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, রাক্কাবাক মানে মুরাক্কাব, গঠন করেছেন। যেই আকৃতিতে আল্লাহ চেয়েছেন সেই আকৃতিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৈরি করেছেন। এটাকে বলা হয় মুরাক্কাব শিবহু জুমলা। এটা 4 রকম হয়। দুটো, একটি নাউন এবং একটি অ্যাডজেক্টিভ মিলে হয়। খেয়াল করবেন, একটি নাউন এবং একটি অ্যাডজেক্টিভ মিলে হয়। নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে। মুরাক্কাবে তাওসিফি মানে বিশেষণ খণ্ড বাক্য। আর হলো মুরাক্কাব আল ইদাফি সম্বন্ধবাচক খণ্ড বাক্য, যেটাকে আমরা মুদাফ মুদাফ ইলাইহি বা ইজাফা পড়ে এসেছিলাম গত ক্লাস জুড়ে। ইদাফা মুদাফ এবং মুদাফ ইলাইহি দিয়ে, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘর কি? আপনি আল্লাহর ঘরে যাবেন, আমি আল্লাহর ঘরে গিয়েছি, আল্লাহর ঘরে তাওয়াফ করতে হবে, আল্লাহর ঘরে নামাজ পড়লে অনেক সওয়াব। কত প্রশ্ন! আপনি আল্লাহর ঘর বললে তো ফুল অর্থ আসে না, পূর্ণ অর্থ আমরা পাই না। এটা ফুল বা পূর্ণাঙ্গ বাক্য নয়, এটাকে বলা হয় শিবহু জুমলা, অথবা এটাকে আমরা বলছি কি মুরাক্কাবাত। মুরাক্কাব 4 রকম, আল মুরাক্কাবাত তাওসিফি, সিফাত, মাউসুফ। একটা হলো গুণবাচক, আর একটা যার গুণ বর্ণনা করা হচ্ছে। এই দুটো নিয়ে কি হয়? মুরাক্কাবে তাওসিফি হয়। আর হলো আল মুরাক্কাব আল ইদাফি, মুরাক্কাব আল ইদাফি অর্থাৎ অর্থাৎ সম্বন্ধবাচক নিয়ে হয়, যেমন আল্লাহর ঘর আমরা বললাম। আর হলো আল মুরাক্কাব আল ইশারি, ইশারা ইঙ্গিতবাচক হয়, ইঙ্গিতের মাধ্যমে হয়। যেমন আমরা এর মধ্যে আমরা বললাম যে এইটার প্রতি আপনি ইঙ্গিত প্রদান করলেন, ইহা কলম, এরকম কোন একটা কিছু। আমার প্রতি খেয়াল করবেন, আমি বিগত অনেকে ক্লাস করতে পারেননি, সে কথা অবশ্যই আমাকে বলছেন। আল মুরাক্কাব আল জারি, হরফে জার এর মাধ্যমে যেটা হয়, হরফে জার প্রিপজিশন এবং তারপরে শব্দ দিয়ে, এটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। বা সেই বিষয়গুলো শিবহু আর মুরাক্কাব, শিবহু জুমলা এবং মুরাক্কাব একই জিনিস, শিবহু জুমলা এবং মুরাক্কাব একই জিনিস, শিবহু জুমলা অথবা মুরাক্কাব। এটাকেই যে আমরা বলছি, দেখুন এগুলোকে বলা হয় শিবহু জুমলা। এই যে আমরা এটা বলে দিচ্ছি এখানে, এগুলোকে আরবিতে কি বলা হয়? শিবহু জুমলা। শিবহু জুমলা এগুলোকে আরবিতে শিবহু জুমলা বলা হয়। তাহলে আপনার টার্মিনোলজি গুলো একটু আমার সাথে মুখস্থ করে নেন। মুরাক্কাবাত প্রথমে বললাম জুমলা বাক্য, তারপরে শিবহু জুমলা অপূর্ণাঙ্গ বাক্য, শিবহু জুমলাকে বলা হয় মুরাক্কাব। শিবহু জুমলাকে কি বলে? মুরাক্কাব। তিনটা আবার পরিভাষাগুলো বলুন। জুমলা, যারা আরব বিশ্বে থাকেন তারা জানেন যে জুমলা মার্কেটে যাচ্ছে। জুমলা মার্কেট মানে কি? পাইকারি মার্কেট। জুমলা মানে হলো কি? ফুল, সবকিছু। আরেকটা হলো কি? এটাকে এরপর হলো শিবহু জুমলা। শিবহু মানে হলো অনুরূপ, জুমলা মানে হলো বাক্য, বাক্যের অনুরূপ, ফুল বাক্য নয়। এটাকে বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব 4 রকম হয়, আমরা এখানে বলেছিলাম। আল মুরাক্কাবাত তাওসিফি, ওয়াসফ সিফাত দিয়ে মুরাক্কাব, সিফাত মানে গুণ বর্ণনার মাধ্যমে মুরাক্কাব। আল মুরাক্কাব আল ইদাফি, ইজাফাতের মাধ্যমে মুরাক্কাব, অর্থাৎ সম্বন্ধ যুক্ত করার মাধ্যমে মুরাক্কাব। আল মুরাক্কাব আল ইশারি, ইসমি ইশারার মাধ্যমে মুরাক্কাব, যেমন হাযা, হাযি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা এর মাধ্যমে। আল মুরাক্কাব আল জারি, হরফে জারের মাধ্যমে যে মুরাক্কাব করা হয়, সেগুলো আপনারা পড়েছেন। বা, তা, কাফ, মিম, তারপরে না লাম, এই যে ওয়াও, এগুলো আপনারা পড়ে এসেছেন। মিন, ইলা, আলা, হাত্তা, ফি, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের মাধ্যমে কিছু মুরাক্কাবাত তৈরি হয়। আমরা এই শেষের দুইটা আগেই পড়ে এসেছি, এই শেষের দুইটা। এইটাও কিন্তু আমরা ব্যাপক পড়াশোনা করেছি, এইটাও গত ক্লাসে, এটা আমরা হালকা কিছু আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করি। নিচ থেকে এগুলো যেহেতু পড়েছি, এবার তাহলে দ্বিতীয়টা নিয়ে আপনাদেরকে একটু বলি। এখানে আপনারা আচ্ছা, আমরা কোনটা আলোচনা করছি আজকে? তাহলে আমরা আজকে তাহলে সিফাত মাউসুফ আলোচনা করছি। সিফাত মাউসুফ, তাহলে প্রথমটাই আমরা আলোচনা করি। ওকে, সিফাত মাউসুফ আমরা আলোচনা করছি। সিফাত এবং মাউসুফ, এই পরিভাষাগুলো একটু আপনারা আমার সাথে আগে 5 বার পড়েন। সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ। মাহির বলো সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, বলো তো সিফাত মাউসুফ, বলো কয়েকবার বলো মাহির। সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ, সিফাত মাউসুফ। তাহলে এখানে আপনি দেখুন তো, সিফাত মানে হলো যে গুণটি বর্ণনা করা হয়, ইংরেজিতে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর আর হলো মাউসুফ মানে হলো
মাউসুফ মানে হলো নাউন, যার গুণ বর্ণনা করা হচ্ছে, যার গুণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হয় মাউসুফ, যেই গুণটি বর্ণনা করে তাকে বলা হয় সিফাত। আরবিতে এটার আরেকটি টার্ম আছে, তা হলো নাআত মানউত। নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত, নাআত মানউত। নাআত মানে কি, আপনারা শুনছেন কিনা ছোটবেলায় নাতে রাসূল? নাতে রাসূল শুনেননি? নাত মানে হলো প্রশংসা। নাত রাসূল মানে হলো কি, রাসূলের নাত, রাসূলের প্রশংসা, এটাকে বলা হয় নাতে রাসূল। ওই সেখান থেকে নাত মানউত, নাত মানে প্রশংসা, মানউত মানে যার প্রশংসা করা হয়। তার মানে এগেইন একই কথা, সিফাত মাউসুফ, সিফাত মানে প্রশংসা, মাউসুফ মানে যার প্রশংসা করা হয়। আর তার পাশাপাশি ওই বক্তব্যটি তাহলে যেটা আমরা বলেছিলাম, তাহলে যে আমরা কি বলেছিলাম বলুন তো? আমরা বলেছিলাম নাউন এবং অ্যাডজেক্টিভ। ওকে, নাউন এবং অ্যাডজেক্টিভ। ওকে, নাত মানউত, মায়ের একে কেন, বাকিরা কই? বাকিরা অন্য জায়গায় তারা বসে বসে শুয়ে শুয়ে একটু আরাম করে করে তারা আজকে ইন্টারনেটে বসে বসে ওইখানে মোবাইলে দেখবে। আপনারা সকলে মোবাইলে ডিভাইসে দেখেন, ওনাদেরও আজকে একটু ডিভাইসে দেখতে মনে চাচ্ছে, এই যে ওনারা বসে বসে ওখানে ডিভাইসে দেখতেছে এবং পড়ছে। আল্লাহ, যাই হোক, এরপরে আসি। আপনারা দেখুন এই তিনটে অবস্থা দেখুন আপনারা শব্দগুলো। এটা কিন্তু আমরা এই 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 শুধু একটু গ্রামার আপনাদেরকে একটু বলে রাখি। গত ক্লাস জুড়ে অনেকগুলো ক্লাসে আমরা এই কথা আপনাদেরকে বলেছিলাম। কি বলেছিলাম? তা বলেছিলাম আমরা যে নাউন এবং তার অ্যাডজেক্টিভ চার দিক থেকে একই রকম হতে হবে। বলুন তো কি কি? নাউন তার অ্যাডজেক্টিভ কয় দিক থেকে একরকম হতে হবে? চার দিক থেকে। যেটা নাউন তার যদি অ্যাডজেক্টিভ আপনি ব্যবহার করেন, যেমন ধরুন একটা ইংরেজি বলি, ভালো ছেলে, ভালো ছেলে, ভালো এবং ছেলে, এই দুটোর মধ্যখানে আরবিতে চার ধরনের ঐক্য থাকতে হবে। ইংরেজি এবং অন্য বাংলা ভাষায় ওগুলো থাকা লাগবে না, কিন্তু আরবিতে লাগবে। যেমন আপনি বলতে পারেন ভালো ছেলেগুলো, বলতে পারেন না ভালো ছেলেগুলো, ইংরেজি বলতে পারেন গুড বয়েস, কিন্তু আপনি আরবিতে বলতে পারবেন না ভালো ছেলেগুলো। আরবিতে বলতে হবে ভালোগুলো ছেলেগুলো, ভালোগুলো ছেলেগুলো। অর্থাৎ ভালো ছেলে যেহেতু বহুবচন, ভালো বহুবচন হওয়া লাগবে, ভালোগুলো ছেলেগুলো, এক নম্বর কথা। দুই নম্বর, আপনি ইংরেজি এবং বাংলায় দেখেন অ্যাডজেক্টিভটা শুরুতে আনা হয়, তাই না? ভালো বা গুড, ভালো ছেলে বা গুড বয়, কিন্তু আরবিতে হবে কি, গুণবাচক যাবে পরে। গুণবাচক যাবে কোথায়? গুণবাচক যাবে আরবিতে, গুণবাচক যাবে পরে, গুণবাচক যাবে পরে। যেমন আরবিতে আপনি ইংরেজিতে বললেন গুড বয়, গুড হলো অ্যাডজেক্টিভ, বয় হলো নাউন। বাংলা বলেন ভালো অ্যাডজেক্টিভ, আর বয় ছেলে, এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আরবিতে কি বলবেন জানেন? আরবিতে আগে বলবেন ছেলে ভালো, ছেলে ভালো। অর্থাৎ যেমন আমরা এখানে দেখবেন ওয়ালাদুন মানে ছেলে, সালেহুন মানে ভালো, ছেলে ভালো। ওয়ালাদুন মানে ছেলে, ওয়ালিদুন মানে কি, ওয়ালাদুন মানে ছেলে, সালেহুন মানে ভালো। এই তো আমরা এটা শেষ করে দিচ্ছি। ওয়ালাদুন মানে ছেলে আর সালেহুন মানে ভালো, ছেলে ভালো। তাইলে চারটা দিক থেকে একরকম থাকতে হবে আমরা বলেছি। কয়টা দিক থেকে বলুন তো? চারটা দিক থেকে। এতগুলো কমেন্টস আপনাদের কি ভাই যে ঠিক আছে, এখানে আপনারা বাবা আপনারা এগুলো লিখে দিয়েছেন, সুবহানাল্লাহ। সবাই তো দেখি আফরোজা সুলতানা সহ আসাদ বিন আনোয়ার, এভরিওয়ান ইজ সো মাশাআল্লাহ অ্যাডভান্স। আমাদের আবুল কালাম আজাদ ভাইও কিন্তু জানে, এখন লিখছে না আর কি। এটা চার দিক থেকে কিন্তু একরকম থাকতে হবে, চার দিক থেকে। একটা হলো কি, একটা হলো দুইটাই, যদি এটা মারেফা হয় তাহলে ওইটাও মারেফা হবে, মানে এটাও যদি নির্দিষ্ট হয় তাহলে ওইটাও নির্দিষ্ট হবে, এটাও নির্দিষ্ট হলে ওইটাও নির্দিষ্ট হবে। আর দুই নম্বর কি, এটাও যদি পুরুষবাচক ওইটাও পুরুষবাচক হবে, এটা নারীবাচক হলে ওইটাও নারীবাচক হবে। তিন নম্বর কি, এটা যদি এক বচন ওইটাও এক বচন হবে, এটা দ্বিবচন হলে ওটা দ্বিবচন, এটা বহুবচন ওইটা বহুবচন। আর চার নম্বর কি, এখানে যদি পেশ থাকে তাহলে ওইখানেও পেশ, এখানে জবর থাকলে ওইখানে জবর, এখানে জের থাকলে ওইখানে জের। এই চার দিক থেকে একরকম হতে হবে। এই চার দিক থেকে কি এক বচন থাকবে। আমাদের মাহিরও জানেন এই যে নাম্বার, definite, gender and person, exactly this is what I want to say, এটা আমাদেরকে আপনাদেরকে বলছি। যেমন ধরুন ওয়ালাদুন ছেলে, সালেহুন নেককার দিনদার ভালো, ভালো ছেলে। কিন্তু দ্বিবচন এসে দেখেন ওয়ালাদানে দুইটি ছেলে, সালেহানে ভালো, দুইটি ছেলে ভালো। আমরা বাংলা আমরা অনুবাদ করব দুইটি ভালো ছেলে। আপনি কিন্তু এটা বলবেন না দুইটি ছেলে দুইটি ভালো, এরকম বলেন না, কিন্তু আরবি এটা হচ্ছে এরকম। যেমন টু গুড টু বয়েজ, অনুবাদটা ঠিক এরকম, কিন্তু আপনি বলেন টু গুড বয়েজ, টু গুড বয়েজ, এরকম আপনি অনুবাদ করছেন। তারপর হলো ওয়ালাদুনের বহুবচন হলো আউলাদুন, আউলাদুন যেহেতু বহুবচন এবং এখানে পেশ আছে, এখানে দেখুন সালেহুনা। আওলাদুন যেহেতু আলিফ লাম নাই, এখানে কিন্তু আলিফ লাম নাই। আওলাদুন যেহেতু না পুরুষবাচক, সালেহুনও কিন্তু কি পুরুষবাচক। এবং আওলাদুন যেহেতু
আপনার বহুবচন, তাহলে 4 দিক থেকে আমরা পেলাম। এখানেও আপনারা দেখেন ওয়ালাদুন এটা এটা পুরুষবাচক, এই জন্য সালিহুন পুরুষবাচক হয়েছে। ওয়ালাদুন আলিফ লাম নাই, সালিহুনের মধ্যে আলিফ লাম নাই। ওয়ালাদুন এটি এক বচন, সালিহুন এক বচন। ওয়ালাদুন এটির উপর পেশ আছে, সালিহুনের উপর পেশ আছে। দেখেছেন একই রকম। পরবর্তীতে আপনি আসেন ওয়ালাদান। ওয়ালাদান হলে কি হবে? সালিহান। ওয়ালাদানের উপর যেহেতু জবর আছে, সালিহানের উপর জবর হবে। ওয়ালাদাইনে দুইজন ছেলে, সালিহাইনে দুইজন, আওলাদান সকল ছেলেরা, সালিহিনা মনে আছে আপনাদের বহুবচন কি দিয়ে হয়? উনা ইনা, উনা ইনা। জেরের ক্ষেত্রে ইনা হয়। এই যে এখানে আওলাদান, আওলাদান সালিহি, সরি এটা বহুবচন হওয়ার কারণে আওলাদান সালিহিনা। কিন্তু ওয়ালাদাইনে যখন আমরা হয়েছে যে মানসুবের হালতে ওয়ালাদাইনে সালিহাইনে, কারণ দ্বিবচন আমরা বলেছিলাম কি দিয়ে? কি দিয়ে দ্বিবচন হয়? আনি আইনে, আনি আইনে, আনি আইনে। এখানে আইনে হয়েছে। মাজরুর অর্থাৎ যখন জের হবে তাহলে কি দেখেন ওয়ালাদিন এক বচন, এটা জের হয়েছে, এইজন্য সালিহিন এক বচন জের হয়েছে। কিন্তু ওয়ালাদাইনে দ্বিবচনে তো জের হয় না, দ্বিবচন হয় আইনে। এখানে ওয়ালাদাইনে হয়েছে, এইজন্য সালিহাইনে দ্বিবচন হয়েছে। আওলাদিন এটা বহুবচন, আপনি দেখতে পাচ্ছেন আওলাদিন বহুবচন, এইজন্য সালিহিনা সালিহিনা হয়েছে। এখন 2 নম্বর উদাহরণে আসেন। বিনতুন, এটাই হলে আমাদের সবকিছু সহজ হয়ে যাবে। বিনতুন মানে হলো মেয়ে, কন্যা। সালিহাতুন যেহেতু নারীবাচক, এখানে সালিহাতুন নারীবাচক হয়েছে। বিনতুন যেহেতু এক বচন, সালিহাতুন এক বচন। বিনতুন এটি যেহেতু আপনার আলিফ লাম নাই, সালিহাতুর মধ্যে আলিফ লাম নাই। বিনতুন যেহেতু তায়ের উপর 2 পেশ, সালিহাতুর উপর তায়ের উপর 2 পেশ। এখানে দেখেন বিনতানি বানাতুন, বিনতানি সালিহাতানি বানাতুন সালিহাতুন। বিনতা সালিহা, বিনতানি সালিহ, বিনতান সালিহাতান, বিনতাইনি সালিহাতাইনি, বানাতিন সালিহাতিন। ঠিক এই বিষয়গুলোই আপনাদেরকে এখানে। আর আলিফ লাম দিলে তো আল ওয়ালাদুস সালিহু আল ওয়ালাদানিস সালিহান, আলিফ লাম দিলে আমরা কি হবে এর পার্থক্য আমাদের কাছে আসি। এখন আমরা একটু কোরআনের আয়াতে আসি। আল্লাহু আল্লাহ, আলিমুন হাকিমুন, আল্লাহ কি? তিনি জ্ঞানী এবং প্রজ্ঞাময়। আল্লাহ হচ্ছেন জ্ঞানী প্রজ্ঞাময়। 1 নাম্বার দেখেন। 2 নম্বর দেখেন ইবাদুকা সালিহুন, ইবাদুকা আপনার বান্দাগণ। কেমন বান্দাগণ? as-সালিহুন নেককার বান্দাগণ, নেককার সৎকর্মশীল পুণ্যবান বান্দাগণ। 3 নম্বর হচ্ছে কি সুহুফুম মুকাররামা। সুহুফুন শব্দের সহিফা এর বহুবচন। সহিফা মানে হচ্ছে, সহিফা মানে হলো গ্রন্থ, আর মুকাররাম মানে হলো সম্মানিত। বাইতুল মুকাররাম আপনারা বলেন, মুকাররাম মানে হলো সম্মানিত। সম্মানিত গ্রন্থাবলী, সম্মানিত গ্রন্থাবলী এখানে সম্মানিত বোঝাচ্ছে, সম্মানিত বোঝাচ্ছে, সম্মানিত গ্রন্থাবলী এখানে বোঝাচ্ছে, সম্মানিত গ্রন্থাবলী। এটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্মানিত গ্রন্থাবলী। আচ্ছা, এরপরে আমরা যে শব্দটি দেখতে পাই, শব্দটি এবার আপনারা আরেকবার একটু দেখুন। আমরা এখন ইন্না কারিন থেকে, ইনা কারিন, কারিন থেকে আমরা কি বলছি এটা অবশ্যই বুঝতে পারি না। কারিম থেকে মানে কি? কারিম, এক্স্যাক্টলি কারিম থেকে, এক্স্যাক্টলি। মুকাররাম শব্দটি কারিম থেকে, মুকাররাম এই জন্য থেকে আমরা বলি কোরআন কারিম, সেখান থেকে কারিম। এখানে আমরা একটু লিটারেচার দিয়েছি। এখন এই জায়গায় আপনাদেরকে কয়েকটা বিষয় একটু আপনারা একটু বলে রাখি, খেয়াল রাখবেন। আমার লিটারেচার দিকে আপনারা তাকাবেন না, আপনারা আমার দিকে তাকান। আমরা কি বলেছি? আরবিতে ইংরেজি এবং বাংলার বিপরীতে আরবিতে সিফাতটি পরে আসে, মৌসুফ আগে আসে, অর্থাৎ নাউন পরে আগে আসে এবং অ্যাডজেক্টিভ পরে আসে। 1 নাম্বার। 2 নাম্বার হলো নাউন এবং অ্যাডজেক্টিভের ক্ষেত্রে 4 দিক থেকে মিল থাকা লাগে, 4 দিক থেকে মিল থাকা লাগে। 2 নাম্বার যে বিষয়টি তা হলো একটি নাউনের মানে একটি মৌসুফের অনেকগুলো সিফাত থাকতে পারে, একটা মৌসুফের অনেকগুলো সিফাত থাকতে পারে। যেমন ভালো, মেধাবী, যোগ্য, সুন্দর, শালীন, মার্জিত ছেলে। দেখেন তো ছেলে কিন্তু একটা, কিন্তু কতগুলো গুণ বর্ণনা করলাম আমরা? অনেকগুলো গুণ একজনই বর্ণনা করা যায়। মৌসুফ কিন্তু একটি, মানে নাউন একটি, কিন্তু গুণবাচক অনেকগুলোই বর্ণনা করা যায়। 3 নম্বরে ইংরেজি এবং বাংলায় এটা খুব কম ব্যবহার, কিন্তু আরবিতে মৌসুফ মানে নাউন এখানে, কিন্তু সিফাত আর অনেক পরে গিয়ে ব্যবহৃত হতে পারে, মধ্যখানে আর অনেক কথাবার্তা। বহু ছেলে যাকে তোমরা দেখেছো,
ভালো। এটা বলি না আমরা বাংলায়, যেগুলো অ্যাপোস্ট্রফ মানে আমরা যে অ্যাপোজিশন মধ্যখানে অন্য কিছু আমরা ঢুকিয়ে দিয়ে, ছেলেটি যাকে তোমরা দেখেছো এবং এসেছিল ওই যে পড়াশোনা করেছে ভালো। এই মধ্যখানে অনেক কথা বলা যায়, এটা আরবিতে ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু অন্যান্য ভাষায় এগুলো একটু প্রবলেম তৈরি হয়, কিন্তু আরবিতে এটার ব্যাপক ব্যাপক প্রচলন এটি আছে। 3 নম্বরে আমরা যে কথাটি বলতে চাই, তাহলে এতক্ষণ আমরা কিন্তু সাধারণ নিয়ম বলেছি, কিন্তু একটা নিয়ম কিন্তু এর মধ্যে আপনারা পড়ে এসেছিলেন। আরবিতে সকল ইরেগুলার বহুবচন গুলো একবচন নারীবাচক ধরা হয়, মনে আছে আপনাদের? সকল ইরেগুলার ব্রোকেন বহুবচন গুলোকে নারীবাচক একবচন ধরা হয়। অতএব হতে পারে যে একটা ইরেগুলার বহুবচন উল্লেখ করা হয়েছে, কিন্তু তার বিপরীতে গিয়ে যে অ্যাডজেক্টিভ আনা হবে, অ্যাডজেক্টিভটা কিন্তু নারীবাচক একবচন হতে পারে। কারণ ওই যে আমরা বলেছিলাম রুল, এটা কোরআনিক আরবিক, কোরআনে এগুলোর ব্যবহার ব্যাপক ব্যাপক ব্যাপক। এই জন্য এটা আপনাকে বুঝতে হবে। আমরা এগেইন বলছি, আমরা কিন্তু উই আর স্টাডিং কোরআনিক আরবিক, নট জেনারেল অর রেগুলার আরবিক। সেটাকে কিন্তু আমরা করছি না। এইটা এই আলোচনাগুলোই আমি এখানে যা বলেছি, তাহলে আলোচনাগুলো আমার মনে হয় না যে আপনাদের কাছে খুবই জটিল কোনো কিছু হবে, আপনার কাছে জটিল হওয়ার কথা নয়। আবার বলি আমরা যে ইসম মানে কোন একটা ইসমের আমরা যে সিফাত আনি, কোন একটা ইসমের আমরা যে সিফাত আনি, এটাকে ইসমটাকে বলা হয় তখন মাউসুফ, আর সিফাতটাকে বলা হয় সিফাত। অথবা ইসমটাকে বলা হয় মানউত, সিফাতটাকে বলা হয় কি নাআত। এর মাধ্যমে যে বাক্যাংশ গঠন হয় তাকে বলা হয় শিবহু জুমলা অথবা মুরাক্কাব। 4 রকম মুরাক্কাব হয়, কিন্তু আমরা এখানে আল মুরাক্কাব আত তাওসীফি সিফাত এবং মাউসুফ বা নাআত এবং মানউতের সমন্বয়ে যে মুরাক্কাব তৈরি হয়, ওই মুরাক্কাবটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আমরা তো মধ্যখানে ছিলাম না, এইজন্য এটাকে আমি আরো 10 মিনিট চালাতে চাই ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই বিরক্ত হবেন না, আমি আশা করছি আপনি বিরক্ত হবেন না। যদি বিরক্ত হন তাহলে আমাকে বললে হবে, আমি ইমিডিয়েটলি স্টপ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু আমরা জায়গাটাতে আসতে পারিনি, তারপরে আপনারা আসেন 4 দিক থেকে একরকম হতে হবে। আমরা বলেছিলাম 4 দিক থেকে, কয় দিক থেকে? 4 দিক থেকে একরকম হবে। প্রথম দিকটা আমরা কি বলেছিলাম? এর মধ্যে অনেকেই তারা চলে গেছেন, অনেকেই 4 দিক থেকে একরকম হবে আমরা বলেছিলাম। একটা হলো যে নির্দিষ্ট বা অনির্দিষ্টতার দিক থেকে, 2 নম্বর হলো জিন্স জেন্ডারের দিক থেকে, 3 নম্বর আদত সংখ্যার দিক থেকে, 4 নম্বর হলো স্ট্যাটাস গ্রামাটিক্যাল স্ট্যাটাস অর্থাৎ এরাবের দিক থেকে, এরাবের দিক থেকে। তাহলে এখানে ওই যে আমরা বলে দিয়েছি মারিফা বা নাকেরা, জিন্স আদদ এরাব, মারিফা জিন্স আদদ এরাব, এই 4 দিক থেকে। এই যে এখানে দেখেন আপনারা এই লিটারেচার কিন্তু এখানে দেয়া আছে, সব লিটারেচার আপনাদের কাছে সব দেয়া আছে। তো এগুলো আপনারা এই লিটারেচারটা এখানে পেয়ে যাবেন। এখন আসেন আমরা এখানে কিছু উদাহরণ দেখি। রাসূলিন কারীমিন, সম্মানজনক রাসূল। আল কিতাবুল মুবিন, আল কিতাবুল মুবিন, স্পষ্ট কিতাব। দেখেন প্রথমটার সাথে আলিফ লাম হয়নি, দ্বিতীয়টার সাথে আলিফ লাম হয়নি, প্রথমটাতে 2 জের, দ্বিতীয়টাতে জুর 2 জের, কিন্তু এখানে আলিফ লাম হয়েছে, এজন্য পরেরটাতে আলিফ লাম হয়েছে। এখানে এক পেশ, এখানেও এক পেশ, এটাও এক বচন, এটাও এক বচন, তাই না? এবং 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 আমরা এই যে এটা আপনার দেখতে পাচ্ছেন এখানে। তাহলে আল কিতাব মানে কিতাবটি, আল মুবিন মানে কি স্পষ্ট, স্পষ্টকারী কিতাবটি, স্পষ্টকারী কিতাবটি। আচ্ছা সালাত অনেক দেরি হয়ে যাচ্ছে, কথা ঠিক বলেছেন, আমাদের গ্রামার শেষ হলো, আজকের অনেক গ্রামার শেখা হলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর হলো মালাকুন মানে ফেরেশতা, কারীমুন সম্মানজনক ফেরেশতা, ইয়াউমিন আযীমিন মহান দিবস, বালাউন বিপদ, মিন হতে, রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হতে বিপদ। কেমন বিপদ? আযীম মহা বিপদ। দেখেছেন বালা কোথায় আর আযীম কোথায়? মধ্যখানে কিন্তু মির রাব্বিকুম চলে এসেছে। তোমাদের রবের পক্ষ থেকে মহা শাস্তি, বাংলা যখন অনুবাদ করি তখন শাস্তি এবং মহাকে কিন্তু আমরা একরকম করে ফেলি, বা মহা পরীক্ষা। there is a great test from your Lord, great test আমরা বাংলা ইংরেজি একত্রিত করে ফেলি, কিন্তু আমরা আরবি দিকে দেখলাম মানে পরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে মহা। এইরকম মধ্যখানে অনেক আলোচনা এসেও কি আপনার হতে পারে। আমরা যে কথাটা এখানে আমরা আলোচনা করেছিলাম, এরপরে আমরা আসি সুরুরিন, সুরুর শব্দের সারিরুনের বহুবচন, এটা কোরআনে আছে। সারিরুন মানে খাট, সারিরুন মানে কি খাট, সারিরুন মানে খাট। আচ্ছা এরপরে মারফু মানে মারফু এই যে রফা আমরা তখন পড়েছি, মারফু মানসুব মাজরুর, মারফু মানসুব মাজরুর। মারফু মানে হচ্ছে সুউচ্চ, সুউচ্চ
খাট সমূহ। এখানে মারফু শব্দটি রাফা থেকে এসে, রাফা রাফুল ইয়াদাইন আমরা যেটা বলেছি, রাফা নাসব জর। সুরুরুন কিন্তু বহুবচন, কিন্তু এটা কেমন বহুবচন? ইরেগুলার বহুবচন। দেখেন তো তারপরে কি ভার্ব কি অ্যাডজেক্টিভ আনা হয়েছে? মারফুআ, এক বচন নারীবাচক। ওই যে তা দিয়ে এক বচন নারীবাচক করা হয়েছে। সুরুরুন কিন্তু বহুবচন, তারপরে এক বচন নারীবাচক অ্যাডজেক্টিভ আনা হয়েছে। এই যে আমরা যে তিন ধরনের বিষয় আপনাদেরকে বললাম, এই সবগুলো উদাহরণ আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এখন এই যে জান্নাতে আপনাকে সুউচ্চ খাট দেওয়া হবে, তার মানে কি? আপনারা কে দোলনা খেতে মনে চায় না, দোলনায় উঠতে মনে চায় না বলেন তো? সবাই একটু দোলনায় উঠতে মনে চায়। এখন যদি জান্নাতে এমন হয় যে আপনার যে আপনাকে যে ডুপ্লেক্স অথবা ধরুন এরকম একটা বাসা দেওয়া হবে জান্নাতে, ওই রকম আপনার ওই বাসার সামনে এমনিতে একটা দোলনা আছে, ওই দোলনা এটা বাতাসের উপর ভাসতেছে, ওই দোলনা আপনি চললে এমনি বাতাস আপনাকে এইদিকে একবার দোলাচ্ছে ওইদিকে একবার দোলাচ্ছে, আপনাকে দোলনায় কষ্ট করে ওঠা লাগে না, এমনিতে অটোই কি ওটা নিচে নেমে যায়, আপনি যখন ওঠেন তখন ওটা অটো উপরের দিকে উঠে যায়। আপনি যতটুকু বলেন এই এত ইঞ্চি উপরে ওঠে, অত ইঞ্চি উপরে উঠবে এবং আপনাকে দোলাতে থাকবে, এইদিকে দোলাতে ওইদিকে দোলাতে, আপনি যা চান ওইভাবে দোলাতে। কেমন তাই আপনাকে আর লাগবে? ওই রকম দোলনার মতো করে খাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এইভাবে দিয়ে দেবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। তাহলে সুরুরুন মানে সুরুরুন কিন্তু সারিরুনের বহুবচন, ব্রোকেন প্লুরাল, ইরেগুলার প্লুরাল। আর মারফুআ হচ্ছে এক বচন নারীবাচক। আমরা যেই গ্রামারটি বলেছিলাম যে কোন ব্রোকেন প্লুরাল এইটাকে সাধারণত আরবি ভাষায় নারীবাচক এক বচন ধরা হয়, এবং এটা আপনারা দেখলেন। এই এক্সাম্পল গুলো আমরা সব এখানে দিয়ে তারপর আমি আর 5 মিনিট চালাবো, 5 মিনিট ইনশাআল্লাহ, তারপর আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এখানে আপনারা দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ, এতটুকু জায়গা একটু আপনারা একটু খেয়াল করে নিন, এতটুকু জায়গা, এই যে এই লাইনটা যেটা ব্র্যাকেটের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা বললাম নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ তিন রকম হতে পারে, খেয়াল করবেন। নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই অনির্দিষ্ট, খেয়াল রাখবেন। নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই অনির্দিষ্ট, নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই নির্দিষ্ট। নাউন এবং অ্যাডজেক্টিভ কি? দুইটাই নির্দিষ্ট। নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই অনির্দিষ্ট, নাউন এবং অ্যাডজেক্টিভ দুইটাই নির্দিষ্ট। কিন্তু আবার 3 নম্বর হলো নাউনটি এজাফতের মাধ্যমে নির্দিষ্ট আর অ্যাডজেক্টিভটা সরাসরি নির্দিষ্ট। খেয়াল করেছেন আপনার বিষয়টা? নাউনও আপনার অনির্দিষ্ট, অ্যাডজেক্টিভও অনির্দিষ্ট। নাউনও নির্দিষ্ট, অ্যাডজেক্টিভও নির্দিষ্ট। নাউনটি এদাফাতের মাধ্যমে ঘুরিয়ে নির্দিষ্ট, ঘুরিয়ে, আর অ্যাডজেক্টিভটা সরাসরি নির্দিষ্ট। সরাসরি নির্দিষ্ট কিভাবে করে আমরা পড়ে এসেছিলাম যে সরাসরি নির্দিষ্ট হয় আলিফ লাম দিয়ে, কিন্তু এদাফাতের মাধ্যমে, যেমন আমার কলম, কলম কিন্তু অনির্দিষ্ট, যখন আমার বলেছে তখন নির্দিষ্ট হয়ে গেছে। আল্লাহর ঘর, ঘর কিন্তু অনির্দিষ্ট, যখন বলি আল্লাহর তখন এটা কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। এইভাবে এই তিন ভাবের ব্যবহার, এই তিনটি ব্যবহারই কোরআনে আছে। মানে এই যে আমরা যে ইয়েটা দেখলাম, এই তিনটি ব্যবহারই কোরআনে আছে। প্রেয়ার টাইম ঠিকই বলেছেন, আমরা তাহলে শেষ করে দিচ্ছি। তিনটির ব্যবহারই এখানে কোরআনে আছে। এই যে দেখেন আমরা এই কথাটি বলি, যেমন ধরেন আপনার কোরআনে সিরাতে মুস্তাকিম দিয়ে দেখেন, আস-সিরাতিল মুস্তাকিম, আস-সিরাত আলিফ লাম এবং আল মুস্তাকিম আলিফ লাম। তাহলে কি হলো? as-siraতের তায়ের নিচে জের, আল মুস্তাকিম তায়ের নিচে জের। as-সিরাতিও এক বচন, আল মুস্তাকিম এক বচন। as-সিরাতিও কি এখানে আপনার পুরুষবাচক, ওইটা পুরুষবাচক। এখানে আমরা যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে তা হলো যে এখানে যে বিষয়টি আমরা বোঝাতে চাইলাম তা হলো যে দুইটাই এখানে নির্দিষ্ট, দুইটাই কি নির্দিষ্ট, সরল সঠিক পথটি, কিন্তু আবার দেখবেন যে দুইটাই অনির্দিষ্ট। সিরাতিম মুস্তাকিম, সিরাতিম মুস্তাকিম, সিরাতিন অনির্দিষ্ট, মুস্তাকিম অনির্দিষ্ট, সরল সঠিক পথ। 3 নম্বরে এইটা খুবই গুরুত্বপূর্ণ, সিরাতাকা, তোমার পথ। দেখেন সিরাত মানে হচ্ছে পথ আর কা মানে তোমার, তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি হচ্ছে তোমার পথ, একটার সাথে আরেকটাকে মিলিয়ে দেওয়া হলো। তোমার পথটা হওয়ার কারণে এটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে। এরপর এটা তো অবশ্যই নির্দিষ্ট আসতে হবে, কারণ আমরা সিফাত মাউসুফ আলোচনা করছি, তারপর এটা অবশ্যই নির্দিষ্ট আসতে হবে, এবং সেটা হলো আল মুস্তাকিম। সিরাত, তোয়ের উপরে যেহেতু জবর আছে, আল মুস্তাকিমের উপরে জবর হতে বাধ্য, এগুলোতে কোনো কম্প্রোমাইজ নাই। কিন্তু নির্দিষ্টতাটা 3 ভাবে হতে পারে, এই 3 রকম নির্দিষ্টতার বিষয়টি আমরা এখানে আলোচনা করছি। as-সিরাত মানে হলো পথ, আল মুস্তাকিম মানে হলো কি? সরল, সরল পথ। দেখেন দুইটাই আমরা এখন প্রথমটা যেটা আলোচনা করছি, যেখানে সবগুলোই ধরুন এই যে as-সিরাত আল মুস্তাকিম, দুইটাই যেখানে আলিফ লাম বিশিষ্ট মারিফা, এরকম অনেক উদাহরণ আছে। as-সিরাত আল মুস্তাকিম সবগুলো কিন্তু এখানে অনুবাদ দেয়া আছে, আপনারা অনুবাদ সহ এটা পড়বেন, অনুগ্রহ করে আপনারা অনুবাদ সহ এটা পড়বেন,
আপনাদেরকে এই কাজটি আমি বাসার কাজ দিয়ে দিলাম আপনাদেরকে, যাতে এর উপরে আগামীকাল আমাকে খুব বেশি সময় ব্যয় না করতে হয়, কারণ এখানে হাজার হাজার আপনার আয়াতের অংশ কিন্তু এখানে আছে, সেজন্য আপনারা এটা পড়ে নেবেন। as-sirat পথ, আল মুস্তাকিম সরল, আল ইয়াউম দিন, আল আখির শেষ শেষ দিন, আল হায়াত জীবন, আর দুনিয়া দুনিয়া, আদ-দার নিবাস, আল আখিরা মানে পরকালীন, এখানে প্রকালীন না, পর রটা আপনার প্র হয়ে গেছে। আল ফদল মানে হচ্ছে অনুগ্রহ, আল আজিম মহা, আল মসজিদ মানে মসজিদ, আল হারাম মানে হলো সম্মানিত, আর সাহাব মানে হলো মেঘমালা, আল মুসাখখার মানে নিয়ন্ত্রিত। ওকে, আল খাইতু মানে হচ্ছে সুতা, আল আবিয়াদ মানে সাদা, আল খাইতু মানে সুতা, আল আবি আসওয়াদ মানে হলো কালো, আর শাহর মানে হলো মাস, আল হারাম মানে হলো নিষিদ্ধ, আল মাশআর মানে হলো স্মৃতিচারক, আপনার আমরা যেটাকে যেটাকে আমরা ইয়ে বলি, আচ্ছা যে যেটাকে বলে এই যে বিভিন্ন জায়গায় স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়েছে না, এবং মনুমেন্ট যেটাকে বলে মনুমেন্ট, আল হারাম মানে নিষিদ্ধ, নিষিদ্ধ মনুমেন্ট, আল মাশআর মানে হলো মনুমেন্ট, তাহলে নিষিদ্ধ সরি পবিত্র স্মৃতিচারক, আর সালাত মানে হচ্ছে নামাজ, আল উস্তা মানে মধ্যবর্তী, আল কাওম মানে জাতি, আল কাফির মানে কাফের, আল উরওয়া মানে হলো হাতল রশি, আল উসকা মানে হচ্ছে সুদৃঢ় সুদৃঢ় হাতল বা সুদৃঢ় রশি, আল কাওম মানে জাতি, আর জালিম জালেম, আল কানাতের মানে হলো রাশি স্তূপ, আল কানাত মুকান্তার মানে রাশিকৃত রাশিকৃত স্তূপ। ইংরেজিতে আমরা কিন্তু সবগুলো আপনার ইংরেজিও দেখিয়ে দিয়েছি যাতে আপনার ইংরেজি হিপড আপ হার্টস, আল খাইল মানে হলো অশ্ব, আল মুসাওয়ামা মানে হলো চিহ্নিত, আর যিকির মানে হলো উপদেশ, আল হাকিম মানে হলো প্রজ্ঞাময়, আল কাসাস মানে হলো কিসসা কাহিনী, আল হক মানে সত্য, আল কিতাব মানে কিতাব, আল মুনির মানে কি আলো দানকারী। দেখেন তো আমরা কিন্তু এখানে অনেক উদাহরণ দিয়েছি আপনাদেরকে, এই যে অনেক 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 উদাহরণ, এই সব উদাহরণ আপনারা পড়বেন, এই সবগুলো উদাহরণ। আস-সামাওয়াত মানে আসমান সমূহ, আল উলা মানে উপরের, আর তুর মানে হলো পাহাড়, আমরা বলি তুর পাহাড়, তুর শব্দের অর্থ হলো পাহাড়, আর তুর মানে পাহাড়, আল আইমান মানে হলো কি ডান, ডানের পাহাড়, এগুলো সব আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। 2 নম্বরে আমরা এখানে যেটা দেখতে পাই, দ্বিতীয় সে এগুলো সব হলো এরকম কোরআনের যত উদাহরণ আছে সব আপনাদের জন্য একত্রিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু সাধারণ কাজ নয়, বহুত সময়ের কাজ, এটি সব উদাহরণ একত্রিত করে আনা হয়েছে এবং রেফারেন্স এখানে দেওয়া আছে। 2 নম্বরে দুইটাই কি অনির্দিষ্ট, যেমন আযাবুন আযাব, আজিমুন মহা, আযাবুন শাস্তি, মুহিনুন লাঞ্ছনাদায়ক, আযাবুন আলিমুন, আযাবুন শাদীদুন, আজরুন আযীমুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটাই এখানে কি অনির্দিষ্ট, দুইটাই এখানে অনির্দিষ্ট। আর প্রথমটা নির্দিষ্ট এদাফাতের মাধ্যমে, দ্বিতীয় সরাসরি নির্দিষ্ট। হায়াতুনা আমাদের জীবন, আর দুনিয়া দুনিয়ার আমাদের দুনিয়ার জীবন, আমাদের দুনিয়ার জীবন। তুর মানে পাহাড়, জাবালুন মানেও পাহাড়, জাবালুন আসলে বড় পাহাড়কে বোঝায়, তুর আসলে বড় পাহাড় নয়, ছোট পাহাড়কে বোঝায়। এই জন্য জাবালে উহুদ, জাবালে উহুদ এরকম বলা হয়, জাবাল বড় পাহাড়কে বোঝায়, আর তুর এটি ছোট পাহাড়কে বোঝায়। আবাউনাল আউয়ালুন, আবাউ এবং না, আবাউ এবং না, এটা আপনারা দেখতে পাচ্ছেন মুদাফ মুদাফ ইলাইহি, আমাদের পিতারা পিতামাতারা পূর্বপুরুষরা, আল আউয়ালুন মানে প্রথম। এভাবে আমরা দুটো মিলিয়ে যেগুলো হয় এগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এটা দেওয়ার পরে এরপরে এখানে একটা ভোকাবুলারি আছে, যেই ভোকাবুলারি গুলো এখানে আপনারা দেখেছেন, এই শব্দগুলো আপনাদের নতুন, এগুলো আমি একটা লিস্ট আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি ভোকাবুলারি, এবং এখানে কিছু অনুশীলনী আছে, ওগুলো পড়লে ওই অনুশীলনী কিন্তু এখান থেকে নেয়া, ওইখানে বাইরে একটাও নেই, ওই জায়গাগুলো থেকে যেগুলো নেয়া এগুলো। অতএব এই স্লাইডটি ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই একটা স্লাইডই আপনার কোরআনের বোঝার জন্য হিউজ একটা লিপ ফরওয়ার্ড হতে পারে ইনশাআল্লাহ। অতএব এইটা আপনারা পড়বেন। আমি এটা এটা এখানে আমরা আলোচনা শেষ করছি। মুসা আলাইহিস সালামের পাহাড়টার নামই হলো, ওইটার নামে হলো, আমরা বলি ওটার নাম তুরে সাইনা, সাইনা সিনাই পাহাড়, আর আমরা বলি তুরে সাইনা, কোরআনে আছে তুরে সাইনা, সিনাই পাহাড়। তো যাই হোক আমরা ওটা বলি তুর পাহাড়, তুর মানে পাহাড়, মূল পাহাড়ের নাম হলো সিনাই। তো জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে অনেক 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 ইয়ে দান করুন, সম্মান এবং মর্যাদা দান করুন ইনশাআল্লাহ। আপনারা যারা যারা আপনারা ইতিকাফ করতে পারেন তারা মসজিদে ইতিকাফ করবেন, যারা করতে পারবেন না তারা বাসায় ইতিকাফের মতো করে সময়টা ব্যয় করবেন, বাচ্চাদেরকে নিয়ে, স্বামী স্ত্রীদেরকে নিয়ে, বাবা মাকে নিয়ে, এবং আপনারা সময়টা ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদেরকে কবুল করে নিন। আদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আরেকটা বিষয় আমি অবশ্যই আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আগামী কালের ক্লাসটা নিয়ে একটু আমাকে ইয়ে করতে হবে। আগামী কালের ক্লাসটা আমি ঠিক 3টায় নিতে পারবো না, আগামীকালের ক্লাসটা আমি 4টায় শুরু করতে চাই, কারণ ইউনিভার্সিটির একটা একাডেমিক কনফারেন্স আছে, কাউন্সিল আছে, একাডেমিক কাউন্সিলে আজকেও ছিল 3টে, আমি ভুলেই গেছি ইনফ্যাক্ট। তো সেই কাউন্সিল আমি জয়েন করব আগামীকাল থেকে। আগামীকাল আমরা
4টায় ক্লাসটা নেব। আপনারা একটু অনুগ্রহ করে আপনাদের গ্রুপে একটু জানিয়ে দেবেন, আমিও গ্রুপে জানিয়ে দেব। আপনারা অনুগ্রহ করে একটু কালকে 4টায় আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ। 4টা থেকে আমরা মধ্যখানে নামাজের আপনার নামাজ 4টার আগে যেহেতু আসরের সময় হয়, আপনারা 4টার আগে নামাজটা পড়ে নেবেন। মায়েরা বলছি আপনারা এর আগে আপনাদের রান্না বান্নার কাজটা আপনি সেরে নেবেন আগামীকালের জন্য। আগামীকাল আমরা 4টা থেকে 6টা বা পৌনে 6টা পর্যন্ত করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? অতএব এভাবে আপনারা থাকবেন। যাদের আমাদের আমেরিকান ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাদের জন্য অনেক কষ্ট হবে, আমি এটা জানি, কারণ তারা আসলে ফজরের পরে ক্লাসটা করেন, এতক্ষণ পর্যন্ত আবার ঘুমিয়ে থেকে কিভাবে উঠবেন আমি জানি না। আল্লাহ তাআলা আপনাদেরকে ইয়ে করুন আগামীকালের জন্য, শুধু আগামীকাল। এরপরে আমি আগামীকাল আমরা কি আলোচনা করে নেব যে কখন আমরা এরপরে টাইমিংটা চেঞ্জ করবো কিনা ইনশাআল্লাহ। সো হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাক